এখানে লাগে নাকি? আচ্ছা খেয়াল করো তোমরা, তোমাদের তোমাদের এখানে কয়টা অঙ্ক আছে? 30টা অঙ্ক আছে, ঠিক আছে না? এই 30টা অঙ্কের মধ্যে আমরা আগে 8টা করাইছি, এখন 9 নম্বর অঙ্ক, ঠিক আছে? এই 9 নম্বর অঙ্ক আমি বারবার বলি, কিন্তু ভালোভাবে খেয়াল করবা যে এই অঙ্কগুলো যদি করো, এই 30টা অঙ্ক যদি ভালোভাবে করো, এখান থেকে যত ধরনের সৃজনশীল আসুক না, যে কোনো সৃজনশীল আসুক তোমরা পারবা। কিন্তু এই অঙ্কগুলো বারবার করা লাগবে, ঠিক আছে? তুমি এক কাজ করো, ওইখানে যাও, তুমি এই পাশে যাও, হ্যাঁ তুমি এখানে যাও, ঠিক আছে? ওকে, এখন আমরা এই নাম্বার শুরু করবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ বুঝে না, বুঝতেছো? দেখা যায় না? এখন এরকম করে খেয়াল করো, আমরা এখানে কি দেওয়া আছে দেখো, যদি x মাইনাস ওয়াই সমান 8, x মাইনাস ওয়াই সমান 8 দেওয়া আছে, ঠিক আছে? x মাইনাস ওয়াই সমান কত? 8 দেওয়া আছে, এবং x y সমান কত আছে? 5। তাহলে তোমাকে কি x কিউব মাইনাস y কিউব প্লাস 8 ইনটু x প্লাস y হোল স্কয়ার এর মান নির্ণয় করতে বলা হয়েছে নাকি? তাহলে এটা কিভাবে করবা? তো তোমাদের বলছিলাম সূত্রগুলো করার জন্য নাকি? সূত্রগুলো আগে শিখতে হবে। খেয়াল করো, আমাদের প্রথমে লিখবা কি হয়, সুন্দরভাবে খেয়াল করো। দেখো যে দেওয়া আছে কি কি দেওয়া আছে? x মাইনাস y নাকি? লিখবো x মাইনাস y সমান কত? 8, ঠিক আছে? x মাইনাস y সমান 8, এবং কি দেওয়া আছে? এবং xy সমান কত? 5, এই দুটো দেওয়া আছে। তাহলে আমাদের যার মান নির্ণয় করতে হয় তখন লিখতে হবে প্রদত্ত রাশি নাকি? তো আমি এখানে লিখলাম প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি দেখো, x কিউব মাইনাস y কিউব প্লাস 8 ইনটু x প্লাস y এর হোল স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি প্রদত্ত রাশি, ঠিক আছে? ওকে, দেখো এটা আমাদের দেওয়া আছে প্রদত্ত রাশি। এখন আমাদের কি করতে হবে দেখো, এখানে দেওয়া আছে কি x মাইনাস y, তাহলে যে x কিউব মাইনাস y কিউব, এটা সূত্র বসাইতে হবে। x কিউব মাইনাস y কিউবের সূত্র কি আমরা জানি কি? দেখো x মাইনাস y এর হোল কিউব প্লাস, এখানে মাইনাস এখানে প্লাস 3ab ইনটু কত? a মাইনাস b। এটা কিসের সূত্র? এটা কোনটা সূত্র বলো তো? এই যে এইটুকের সূত্র, এইটুকের সূত্র, এই যে খেয়াল করবা, ঠিক আছে? x কিউব মাইনাস y কিউবের সূত্র আছে কি x মাইনাস y হোল কিউব প্লাস 3xy ইনটু x মাইনাস y, ঠিক আছে না? দেখো এরপরে কি আছে? প্লাস 8, দেখো সমাধান করো, তুললে সমস্যা নেই, তুলো। দেখো এখন এই যে x প্লাস y, এখানে মান আছে কিসের? এখানে মান আছে কিসের? x মাইনাস, কিন্তু এখানে আছে x প্লাস y, তাহলে x প্লাস y এর কি মান আছে? তো x মাইনাস y তার হোল স্কয়ার, তো আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ার সূত্র আছে না? মান নির্ণয়ের সূত্র আছে না? সূত্রটা খেয়াল করো, এই যে এই x এর উপর a, এর উপর b, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a মাইনাস b এর হোল স্কয়ার, এখানে মাইনাস দিলে এখানে কি প্লাস 4ab, 4ab এইভাবে লিখলে ঠিক আছে? আমরা বলবো ab কিন্তু লিখবো xy, এটা ঠিক আছে লেখা? আমরা সূত্র না ঠিক নাই, কেন ঠিক নাই খেয়াল করো, এই এর সাথে গুণ আছে না? এই অবস্থায় ওর সাথে গুণ আছে, কিন্তু এই যে টোটাল সূত্রটা, এই সূত্রটা সমান কি পুরোটা না? তাহলে এটা কি করতে হবে? এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটাকে সম্পূর্ণের সামনে এই দিতে হবে। এই ব্র্যাকেটটা না দিলে, এই সেকেন্ড ব্র্যাকেটটা না দিলে তোমার অঙ্কটা কিন্তু হবে না। কথাটা বুঝতে পারছি? তাহলে তোমরা দেখো এখানে কি করছি, এখানে কাজ কেমন কিছু না, সূত্র তো দুইটা সূত্র হয়েছে। কোন সূত্র হয়েছে? x কিউব মাইনাস y কিউব আর হলো কি x প্লাস y তার হোল স্কয়ার, দুইটা সূত্র হয়েছে। আর কোন কাজ করছি? তাহলে তোমাকে কি করতে হবে? সূত্র ভালোভাবে জানতে হবে। মনে করো যারা পারো না, কি করতে হবে? একটা সূত্র দরকার একদিন যাক সমানে, তবু সূত্রগুলো তোমাদের কি মুখস্থ করতে বুঝতে হবে, তারপর অঙ্ক সহজ। মূলত
মূলত খেয়াল রাখতে হবে যে দেখো একটা বিল্ডিং কে কে বানায় বলতে পারো? মিস্ত্রি করে না, সারাদিন কাজ করে নাকি? প্রকৃতপক্ষে স্ট্রাকচার দেয় কি একটা ইঞ্জিনিয়ার কিসের উপর দেয়? সে যে ড্রয়িংটা করে দেয় তারপর ভিত্তি করে এটা দেয় নাকি? ঠিক একইভাবে তোমার মূলত অঙ্কটা লিখতে আছে একটা সূত্রটা হচ্ছে ড্রয়িং, সেই সূত্রের ভিত্তিতে সম্পূর্ণ অঙ্কগুলো তোমার করতে হবে, পরিশ্রম করতে হবে নাকি? এটা কি বুঝছো? এটা বুঝছো? ওকে দেখো এখন যদি দেখি এটার মান কত? x - y এর মান কত? 8 8 উপরে কিউব প্লাস 3 ইনটু কত? xy xy এর মান কত? 5 ইনটু কত? এটার মান কত? 8 প্লাস 8 জায়গাটা ঠিক আছে। তারপর দেখো x - y এর মান কত? x - y এর মান কত? 8 এরপরে স্কয়ার প্লাস 4 ইনটু কত? 5 ঠিক আছে? বুঝতে পারছো? ঠিক আছে x - y এর মান কত? 8 না? ঠিক আছে। আচ্ছা দেখো এরপরে লিখি, এখানে লিখি দেখো এখানে আমরা একটু লিখি দেখো এখানে কি 8 কিউব 8 কিউব মানে কত? 8 এর উপরে কিউব দাও কত হয় বলতে পারো? 8 এর উপরে কিউব 8 এর উপরে কিউব বলো তো তোমরা করো, নিয়ে করো 8 এর উপরে কিউব কত? কত 200 500 কত 12 512 না? এই তো 512 8 এর উপরে কিউব মানে কত? 500 এই দেখো এর উপরে কিউব 512 প্লাস এই দেখো 5 কত 40 5 আর 8 গুণ করলে কত 40 3 40 কত 120 নাকি? ঠিক আছে। আর এখানে কত দেয়া গেল নাকি? এই এদিকে করো 8 এর বেস কেমন করো 64 প্লাস কত 4 কত 20 ঠিক না? দেখো তাহলে কি হলো এখানে কি লেখা যায় দেখো 512 যোগ কত 120 তাহলে তোমরা যোগ করে দিতে পারো। আমরা এক যোগ এই দিন তারপর বলে স্যার যোগ করলেন না কেন? তাহলে দেখো 512 আর 120 যোগ করলে কত হয় 632 প্লাস এই দেখো 64 আর 20 যোগ করলে কত হয় 84 84 তে 8 গুণ করলে কত হয় কত হয় দেখো 84 গুণ 8 কত হয় কত হবে 84 গুণ 8 হ্যাঁ 84 গুণ 8 কত হয় 662 672 672 তো আর দুটো যোগ করলে কত হয় স্যার হ্যাঁ বলো এটা গুণ করলে না নাট দিয়া 8 এর উপরে দেখো এই যে ব্র্যাকেট দাও না এর মানে এই দুটোর সাথে কি 64 আর 20 যোগ করলে কত হয় 84 84 এর সাথে কি আছে গুণ অবস্থায় আছে ঠিক না? এই 8 দিয়ে গুণ করলে কত হবে 672 আমরা যদি যোগ করলে কত হয় বলো তো 1300 কত হয় বলো 672 আর 632 যোগ করলে কত হয় বলো 3 এ 1304 এটা কি বুঝছো? জি স্যার তোমরা এই অঙ্কটা বুঝছো? তাহলে দেখো তো আমাদের x - y এর সূত্রটা বসাইলাম আর x + y সূত্র বসাইলাম। আর খেয়াল রাখতে হবে এই যে 8টা কিন্তু কি টোটালটার সামনে গুণা সেভাবে করতে পারবে না? পারবা? হ্যাঁ পারবা না? বুঝছো? এটা কিন্তু সহজ অঙ্ক নাকি? সহজ অঙ্ক না? আচ্ছা দেখো এরপরে আমরা কি 10 নম্বর আমি বারবার বলি এই যে অনুশীলন 3 এর এই যে অঙ্কগুলো করাবে এগুলো করার পরে তোমরা কি করবা তোমরা অবশ্যই সৃজনশীলে যাবা। এগুলো করার পরে তোমাদের টেস্ট পেপার খুঁজবে, আমি তো এগুলো এখন করাই দিছি টেস্ট পেপার খুঁজবে যতটা অঙ্ক করাবে বাইরে কোনো অঙ্ক নাই এই নিয়মগুলো দিয়ে তোমাদের টেস্ট পেপারে সব সৃজনশীল কি বলছি বুঝছো? যত কঠিন অঙ্ক থাকে 30টা অঙ্ক আমি সিলেক্ট করছি 30টা অঙ্ক করবো 30 থেকে 29টা অ্যাকচুয়ালি অনেক কথা দেখো জাদু আছে সামনে শেষে। এই দেখো এই একটা অঙ্ক সহজ একটা অঙ্ক দেখো তো কি 10 নম্বর অঙ্ক বলছে যদি x = √3 + √2 হয় যদি x = √3 + √2 হয় তবে প্রমাণ করো যে x³ + 1/x = 18√3। ভালোভাবে খেয়াল করো অঙ্ক কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে যেখানে আমরা কি করতেছি কোনটা কিভাবে করতেছি ভালোভাবে খেয়াল করবা ঠিক আছে? যে আমাদের দেওয়া আছে কি এখানে x = √3 + 1/√2 তাহলে এখানে x আছে না আর এখানে কি আছে 1/x আছে আর আমরা x এর মান দেওয়া আছে আমরা 1/x এর মানটা আগে বের করতে হবে। তাহলে 1/x এর মান আমরা কিভাবে বের করব খেয়াল করো মনোযোগ সহকারে খেয়াল করো। হ্যাঁ প্রথমে লিখো কি দেওয়া আছে √3 দেখো দেওয়া আছে কি x সমান কত √3 + √2 ঠিক আছে এটা দেওয়া আছে না? দেখো সুতরাং এই x এর নিচে মনে মনে কত আছে x এর নিচে কিছু আছে ধরতে হবে 1 আছে কিন্তু মানে 1 আছে আর √3 + √2 এর নিচে মনে মনে কত আছে 1 আছে মনে মনে ধরো কত 1 আছে কিছু নাই মানে 1 আছে ঠিক আছে?
তো আমরা বিপরীতকরণ করি। এখানে বিপরীতকরণ কি মনে মনে এই যে 1টা চেঞ্জ করে 1/x তৈরি করলাম, আর এটা বিপরীতকরণ করলাম 1 কত √3 √2। ঠিক আছে না? আর ভালোভাবে খেয়াল করবা, এইখানে প্লাস আছে কিন্তু এখন কি √3 √2 যত অঙ্ক এটা তো অনেক অঙ্ক কি বাড়াই থাকে তাই না? যত অঙ্ক থাকুক এখান থেকে আমরা 1/x বের করার জন্য এখানে প্লাস আছে না, এর বিপরীতটা মাইনাস দ্বারা আমরা উপরে নিচে গুণ করব। মাইনাস দ্বারা এর বিপরীত সেটা কেমন বিপরীত সি খেয়াল করো। এখানে আছে কত √3 √2 লিখলাম, আর কত 1 আছে লিখলাম। আর উপরে আমরা কি √3 √2 দ্বারা গুণ করব, নিচে কি করব √3 √2 দ্বারা গুণ করলাম। গুণ করার সময় কি একই জিনিস উপর নিচে গুণ করতে হবে। দাঁড়িয়ে পড়লে আছে না কোনো কিছু মাপে, একজনের মনে করো তোমার কি দোকানে গেলাম, দোকানে দিয়ে কিছু আনলা, আলু মাপতেছো, আর এক পাশে আলু দিয়ে আরেকটা পাশে যদি কম বেশি দেয় তাহলে হবে? 1 কেজি সময় তো আলু মাপবে, তোমার দুটো বেশি দিয়ে দেবে, বেশি দেবে না, বা তুমি প্রতিটা কি কম আনবে না, দাঁড়িয়ে পড়লে সমান রাখতে হয়। তো এই ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে খেয়াল করো, যদি গুণ করো উভয় পক্ষে একই জিনিস দিয়ে গুণ করতে হবে, যোগ করলে একই জিনিস দিয়ে যোগ করতে হবে, বিয়োগ করলে একইভাবে করতে হবে, ভাগ করলে একই, মানে উভয় পাশে কি আমার ব্যালেন্স রাখতে হবে। ঠিক আছে? যে ব্যালেন্স ঠিক একইভাবে এখানে উপরে আর নিচে আমাদের ব্যালেন্স রাখতে হবে। এই কারণে প্লাসের জায়গায় যদি মাইনাস থাকতো তাহলে এই জায়গায় প্লাস হইতো। হ্যাঁ, এখানে যদি প্লাস দিয়ে এখানে যদি মাইনাস থাকে, প্লাসে যায় কি প্লাস মাইনাস থাকলে আমরা এখানে প্লাস দিয়ে গুণ করতাম। গুড, ঠিক আছে? আমাদের এখানে প্লাস থাকে কি মাইনাস দিয়ে গুণ করছি, আর এখানে যদি মাইনাস থাকতো, এখানে মাইনাস থাকতো আমরা প্লাস দ্বারা গুণ করতাম। কথা ক্লিয়ার? এখন দেখো ভালোভাবে খেয়াল করো, a + b * a - b সূত্র কি a² - b² দেখা যায়? a + b * a - b সূত্র লেখা যায় নিচে, ওই যে সূত্র তো জানো জানো না, a + b * কত a - b সূত্র সমান কত a² - b²। এই সূত্র। আচ্ছা, আর 1 দিয়ে উপরে যা গুণ আছে তাই হবে √3 √2 দেখা যায়? দেখো এরপর আমরা লিখি, এখানে কি আছে দেখো, উপরে যা আছে তাই লিখলাম কত √3 √2। এই দেখো √a² কাটা তো তোমরা জানো নাকি, √a² কাটা তাই কত 3 মাইনাস √a² কাটা তাই কত 2। এখন খেয়াল করো 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 1 থাকে, তাহলে নিচে 1 এর কোনো দাম আছে? কোনো দাম নেই। তাহলে আমরা কি লিখবো √3 √2। এটা কার মান? 1/x এর মান। কিসের মান? 1/x এর মান। এখন আমরা আমাদের মূলত অঙ্কের বিষয়টা কি আমাদের মনে আছে? মূলত অঙ্কের বিষয়টা হচ্ছে আমরা এই যে জিনিসটা কি মান বের করব, এইটা শুনে আমরা এটা দেখাবো, ঠিক না? তাহলে এখানে আমাদের একটা বিষয় লাগবে, কিউবটা মনে করো না, তাহলে x + 1/x এর মান হবে নাকি? তাহলে এখানে আমরা কি করি দেখো, এখন খেয়াল করো x + 1/x এই মানটা নির্ণয় করি। এটা কি x এর মান কত পাইছি √3 + √2 √3 + √2। এটি কি করব যোগ করে দেখো x এর মান কত এটা, এরপর প্লাস এর মধ্যে √3 - √2 সমান কত হবে? এই দেখো √2 আর প্লাস আর মাইনাস কাটা, √3 আর √3 কত 2 √3 যোগ দুটা যোগ করেছি, আর একটা প্লাস আছে একটা মাইনাস আছে কাটা গেছে। এইটা কাটা নাকি বলো? স্যার এই যে 1 আছে ওই 1টা দেয়া যায় না উপরে? বলো আমরা বুঝি নাই। এই যে 1/x তো এই 1/x এর মানটা দিয়ে দিয়েছি। এই যে 1/x এর মানটা দিয়ে √3 - √2। স্যার এই √3 - √2 এই লাইন আবার একটু যোগ করে এইটা এইখানে আছে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে 1 নিচে 1 এর কোনো দাম আছে? তাহলে কি √3 - √2। ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা ক্লিয়ার? এটা কি বুঝছো? তাহলে x + 1 এখন আমাদের কি এটা কি বাম পক্ষ না, আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। কারণ লেফট হ্যান্ড সাইড কত x³ + 1/x³। ঠিক আছে না? এখন খেয়াল করো এটা সূত্র দেখো, এটা আমরা যদি x যদি a ধরি 1/x হচ্ছে b, তাহলে a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র কি a + b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b। এটা কি বস কি a কিন্তু লিখবো তো x প্লাস, আমরা x কে ধরছি মনে মনে কি x হচ্ছে কি আমাদের মনে মনে কি এই x হচ্ছে a আর 1/x হচ্ছে কি এটা 1/x হচ্ছে b মনে মনে, ঠিক আছে না? তাহলে আমাদের সূত্র দিয়ে বলবো একটা বলবো a + b উচ্চারণ করে কিন্তু লিখছি কিন্তু আমাদের ওই অনুযায়ী, ঠিক আছে না? আচ্ছা দেখো এখন মান বসাই। এখন যদি x + 1/x এর মান কত, এই যে আমরা বের করেছি 2√3 কত 2√3 এর কত কিউব, তারপরে মাইনাস 3 এই x কাটা এটা কত ইনটু কত 2√3। ঠিক আছে? এটা কি বুঝতে পারছো? আচ্ছা এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় বুঝো, গুরুত্বপূর্ণ বিষয় দেখো আগে 2 এর পরে কত কিউব, আবার √3 এর পরে তো কিউব,
ঠিক না? এদিকে ভালো এখানে বুঝো দেখো, এটা তো অনেকে ভুল করে দেখো 2√3 এর পরে কিউব না, এটা মানে কত 2 এর পরে কিউব মানে কত 8, মানে 2 গুণ 4 4 গুণ 8, আর √3 মানে কি 3টা √3 না, 3টা √3 এর গুণ লেখা যায় দেখো 3 কেটে যাবে লেখা যায় 3টা √3 কি √3 স্কয়ার আর √3 লেখা যায় ভালো হবে তো 2√3 2 এর পরে কিউব মানে 8 লিখলাম, কিন্তু √3 মানে কত √3 স্কয়ার ইনটু √3 কেন লিখলাম কারণ স্কয়ারে আর √3 কাটা তাই কত 3 3 8 24 √3 লেখা যায়। এই জন্য আমরা এখানে আমরা ডাইরেক্ট অনেক সময় এরকম লিখে দেব 8 ইনটু কত 3√3 মাইনাস 6√3 বুঝছো? এটা কি বুঝছো? জি স্যার এই দেখো 2 এর পরে কিউব মানে কত 8 আর √3 এর পরে কিউব মানে কত 3√3 মনে থাকবে। হ্যাঁ যদি আরো বুঝতে চাও এই খেয়াল করো, এদিকে একটু খেয়াল করো, এর রুট আছে না, এর উপরে কিউব দিলাম, তাহলে কি লিখবো এটারে? ঠিক আছে, রুটের উপরে কিউব, তাহলে এটাকে আমরা কি করতে পারি দেখো, এর উপরে লেখা যায় এর উপরে স্কয়ার ইনটু রুট a, লেখা তিনটা হইছে, হ্যাঁ হইছে না? এখন দেখো রুট a স্কয়ার কাটা হয় কত a, আর এখানে রুট a, তাহলে এটার মানে কি, এটার মানে কি হলো a রুট a, এর মানে সবসময় মনে রাখবা যতই কিউব করো যে সংখ্যার কিউব করো না সেই সংখ্যার একটা বাইরে ছিল শেষ। মনে হয় 100 এর পরে রুট কিউব মানে কি হবে, হ্যাঁ লিখে করো এখানে 100 এর পরে কি রুট কিউব, এর মানে কত হবে রুটের মধ্যে 100 এর পরে কিউব, এর পরে কিউব কত হবে 100 রুট 100, কথা ক্লিয়ার? আচ্ছা দেখো এখন দেখো 3 8 24 24 থেকে 6 কত থাকে 18 রুট 3, এটা কি রাইট হ্যান্ড সাইড হইছে ভাই? রাইট হ্যান্ড সাইড হইছে? বুঝতে পারছো সেটা? তোমরা কি বুঝতে পারছো আমরা তখন ক্লিয়ার কিনা? এই অঙ্কটা করলে এর বিপরীত অঙ্ক আছে কিন্তু এর পরেই, কারণ এর পরেই কিন্তু এর বিপরীত অঙ্ক আমরা করব, কারণ গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই অঙ্কটা থাকবে, দেখবা এর পরে বিপরীত একটা অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন ভাবে করা যায়। ঠিক আছে দেখো এটা বুঝো কিনা, এটা বুঝছো? জি স্যার সমস্যা থাকে না? আর ক্লিয়ার বুঝছো? প্রশ্ন করবে তো না বুঝলে বলতে পারো যে স্যার এখানে সমস্যা, দেখো ভালো হবে শুনো, এই মান চেঞ্জ করে দিলাম, আমি এখানে √5 হ্যাঁ √4 এর মানে কোনো মান দিই পারবা? হ্যাঁ পারবো স্যার। এখন এই যে √5 √3 জায়গায় √6 √7 দিলে পারবা? একটা √7 দিলাম আর √6 দিলাম, তাহলে আমরা কইতে পারবা করতে পারবা না? তাহলে আমরা একদম কি মান চেঞ্জ করে করব, পারবা না? ঠিক আছে স্যার Okay. এটা আমরা মান পেছানো 1/x এ তা ওই জায়গায় স্যার কি কইছি যে x + 1/x কোথায় এখানে মান বসাতে হয়েছে এখানে আমরা করছি কি দেখো, এই যে x এর খেয়াল করো, x এর মান এখানে বিষয়টা করছি দেখো, আমার এই যে x এর মান কত x এর মান √3 প্লাস √2, এরপর মানে কি আছে প্লাস, এই আছে প্লাস, ঠিক আছে 1/x এর মান কত √3 মাইনাস √2, ক্লিয়ার? বুঝছো? খেয়াল বুঝতে পারছো? জি স্যার দেখি কিন্তু পরে কিন্তু করে দিতে পারবো, পরে ওকে যাবো জান স্যার ওকে দেখো যাবো জান স্যার আমার তুলে ধরে নেই, এবং কেন এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অঙ্ক দেখবা কি বিভিন্ন মান দিয়ে কি বিভিন্ন মান দিয়ে আসে কিন্তু, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, দেখো তো আগের অঙ্কটা এটার মধ্যে পার্থক্য কোথায়, হ্যাঁ স্যার এই যে এটাই বেশি ছিল এটাই বেশি ছিল এখন এইটা এইবারে ছিল আর এইটা আসছে নাকি, হ্যাঁ। অনেকেই করে কি জানো এইটা থেকে, দেখো অনেকেই করে কি এইটা থেকে এইটা কি আবার প্রমাণ করে, কিন্তু তাহলে হবে না। সবসময় একটা জিনিস অঙ্কের ক্ষেত্রে মনে রাখবা যে কি আমাদের বলা হয়েছে যেটা দেয়া থাকবে, যেটা দেয়া থাকবে আর যেটা প্রমাণ করতে হবে আমরা সঠিক পদ্ধতি যেতে হবে, উল্টো দিকে আসতে হবে না, এটা থেকে আবার কি ওইটা আসতে হবে, আর এটা আসার জন্য কয়েকটা পদ্ধতি আছে অঙ্ক, তো আমি একটা পদ্ধতি করি খেয়াল করবো, এটা কয়েকভাবে কিন্তু করা যায়, একটা সহজ পদ্ধতি করা যায়, সহজ পদ্ধতি আমরা করবো, সহজভাবে করা যায়, বিভিন্নভাবে এখানে করা যায়, ঠিক আছে? আমরা কীভাবে করবো এটা আমাদের ইচ্ছে, ঠিক আছে? কয়েকটা পদ্ধতি আছে, তাহলে আমরা তোমাদের দেখো সহজ আগে এইভাবে দেখো যেভাবে করাই বুঝো কিনা, ঠিক আছে? দেখো দেওয়া আছে x³ প্লাস 1/x³ সমান কত 18 √3, এটা আছে না? জি স্যার তাহলে বুঝতে ভালোভাবে খেয়াল করো, বা আমাদের কিন্তু খেয়াল করো মান নির্ণয় করতে হবে x সমান কত √3 প্লাস √2, ঠিক আছে? কিভাবে হবে দেখো, এখানে আমরা নিচে কত x³ আছে না, তাহলে আমরা x³ কি নিলাম, রসন নিলাম, x³ কি নিলাম x³ নিলাম রসন, আমরা যদি x³ রসন নেই এই দিকটার সাথে কি গুণ হয়ে যাবে, x³ কত 6
প্লাস এক্স কিউব ভাগ লসাগু তো নিয়ে দিল এক নাকি 18√3 কথা ক্লিয়ার এটা কি বুঝছো এক্স কিউব লসাগু নিছি এটা কি বুঝছো জি স্যার হ্যাঁ এই যে এক্স কিউব লসাগুর পর এক্স কিউব গুণ করলে কত হয় 3 3 পাওয়ার কিছু যোগ হয়ে যাবে 3 3 9 হয় এটা বলো না ঠিক আছে আচ্ছা কেন এখন যদি আমরা আর গুণ করি আর গুণ কি এটার সাথে গুণ নাকি x টু দি পাওয়ার 6 প্লাস 1 x কিউবের সাথে গুণ করে 18√3 x কিউব করা যায় আর গুণ কি বুঝছো এটার সাথে এটা কি করছি আর গুণ করছি ঠিক আছে জি স্যার আর গুণ করছি বুঝতে পারছো জি স্যার ওকে খেয়াল করো বা এরপর দেখো এই অংশটা কি বামে নিয়ে আসি x টু দি পাওয়ার 6 মাইনাস 18√3 x কিউব প্লাস 1 সমান কত 0 মানে এই অংশটা কি বামে এই পাশে নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এর কি করব সূত্র নেব মনোযোগ সহকারে খেয়াল করো a প্লাস b স্কয়ার সূত্র নাও কিভাবে খেয়াল করো আমি যদি x টু দি পাওয়ার 6 কে এইভাবে লিখি লেখা যায় কিনা লেখা যায় এই যে 6 এর 3 গুণ 6 লেখা যায় পাওয়ার পরে কি গুণ এই ক্ষেত্রে কি পাওয়ার পরে গুণ 3 গুণ 6 লেখা যায় এই মাইনাসটা দিলাম এখন আমরা এই টোটাল এই বিষয়টা খেয়াল করো টোটাল এই যে ব্র্যাকেটের ভিতরে যে বিষয়টা এটা ধরবো a কত হয় x কিউব a কত x কিউব তাই না এবার যদি x কিউব হয় তাহলে লিখতে পারি কি সূত্রের 2 a আমরা কোন সূত্র হবে এটা খেয়াল করো a + b হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্র নেব ঠিক আছে জি স্যার কথা কি বুঝছো তো এই সূত্র এখন এই সূত্র যদি নেই এখানে তাহলে প্রথম হচ্ছে a স্কয়ার আমরা 1 বানাইছি কত x কিউব 1 বানাইছি সূত্রের কত হবে 2 এই সূত্রের 2 a কত হবে x কিউব ইনটু b b কত হবে এই b দেখো b কত হবে এখানে b কত হবে ভালো হয় কত হবে এখানে আছে কত 18√3 x কিউব কত আছে 18√3 x কিউব তো এই x কিউব আমরা পাইছি এই কিছু দিতে হবে এই x কিউব আমরা পাইছি 18 দিয়ে ভাগ করে দাও 9 তাহলে আমরা এখান থেকে পাইছি 2 x কিউব পাইছি তাহলে এখানে বাকি হইছে কত 18 দেখো ভালো করে বুঝো 18√3 x কিউব নাকি এটা এখান থেকে আমরা লিখছি কত 2 x কিউব এটা তো লিখছি আর যদি কাটা x কিউব শুধু কাটা 2 দিয়ে 9 আমাদের 9√3 বাকি থাকে না হ্যাঁ 9√3 বাকি থাকে তাহলে সেই 9√3 হচ্ছে আমাদের কি b তাহলে দেখো তো এখন এইটুকু এই 18√3 x কিউব হইছে দেখো রাজু 18√3 x কিউব হইছে হইছে আচ্ছা আর প্লাস তো b স্কয়ার তো 9√3 এর পরে স্কয়ার ঠিক না কিন্তু আমরা 1 গেল কোথায় 1 গেল কোথায় ভালো হয় বুঝো এটা x কিউব এটা ভাগে আমরা 2ab বানাইলাম এই b স্কয়ার লিখলাম তাহলে 1 গেল কোথায় তাহলে 1 টা আছে দেখো 9√3 সমান কত জানো 9√3 সমান এখানে আমরা যদি করি 9√3 দেখো 9√3 9√3 এর পরে কি স্কয়ার না 9√3 স্কয়ারটা দিয়ে দেখো ক্যালকুলেটর হবে কত 243 আর তাহলে কত ছিল কত 243 কিন্তু আবার আছে কত 1 দেখছি কত 243 বেশি লিখছি না কম লিখছি কত বেশি লিখছি কত বেশি অনেক বেশি করে ভালো আছে কত বেশি 242 তাহলে বিয়োগ করে 242 কথা ক্লিয়ার জি স্যার এটা ক্লিয়ার হ্যাঁ জি স্যার কথা ক্লিয়ার 242 কেন বিয়োগ করলাম দেখো বা এদিকে খেয়াল করো এইখান থেকে কিন্তু সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কত a কিউব মাইনাস না মাইনাস a এই দেখো কত a মাইনাস b তার কত হোল স্কয়ার হইছে এটা কি না এটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার আর সমান দিয়ে এই মাইনাস 242 এর ডান পাশে নিয়ে গেলাম কথা ক্লিয়ার জি স্যার বুঝতে পারছো এই লাইনটা কি বুঝতে পারছো কিনা জি স্যার ওকে দেখো বা দেখো x কিউব মাইনাস 9√3 এর পরে কি পাওয়ার স্কয়ারটা এই পাশে নিয়ে দেয় x কিউব মাইনাস 9√3 রুট কত 242 ঠিক আছে জি স্যার এখন একটা মজার বিষয় দেখো এখানে একটা মজার বিষয় দেখো 242 আমরা ভাগাবো কিভাবে ভাগাবো দেখো তো আমরা সবসময় অঙ্কে এমন একটা বিষয় যে একটার সাথে একটা সম্পর্ক দেওয়া থাকে মজার বিষয় দেখো এই যে আমরা √3 পাইছি এখানে আবার √3 লাগবে কিন্তু √2 কি পাইছি √2 বের আর এখান থেকে কোনোভাবে √2টা আনা যায় কি হয় দেখো এই যে 242 না তোমরা ক্যালকুলেটর দিয়ে অটোমেটিক বের আসে 11 কিন্তু কিভাবে বের করবে 2 না 2 দিয়ে 242 কে ভাগ করলে কত হয় 121 121 এর বর্গমূল কত 11 121 এর বর্গমূল কত মানে এই দেখো রুট এই যে 242 না এর ভাঙা যায় এটা লেখা যায় 2 121 লেখা যায় জি স্যার হ্যাঁ
121 মানে কি? এই যে 121 এর বর্গমূল কত? 11 √2 লেখা যায়। তাহলে আমরা এখানে করতে পারি কি x³ সমান এটাকে মাইনাস 9√3 কি ওই সাইডে নিয়ে গেলাম, এবার প্লাস কত 11√3 এই √2 11 কি দেখো তো লেখা যায় কিনা, বুঝছো কিনা? এই দেখো 242 এ 2 গুণ 121 লেখা যায়, লেখা যায় না? ওই 121 এর বর্গমূল কত 11, 2 এর বর্গমূল নাই রয়ে গেল। কথা কি ক্লিয়ার? বুঝছো? জি স্যার। হ্যাঁ ওকে। এখন কি করব? বা এখন এটাকে আমরা কি করব? এখন এটাকে আমরা কি করব? এখন এখানে কি করব খেয়াল করো, কিউব আছে না, এই কিউবটাকে উঠাইতে হবে। জি স্যার। কিউবটা উঠাবো কি? এখানে ঘনমূল পাইলে বা এখানে কিউব পাইলে উভয় পক্ষে আমরা কি করতে পারি? বাদ দিয়ে দিতে পারি, বা যেটা ভাগ দিবে যাই হোক। এখন এখানে আমাদের কিউব আনতে হবে, আর আমাদের কি এখানে আমাদের কিউব আনার জন্য আমাদের কি করতে হবে? সহজ কথাই বুঝো, তোমাদের একটু আলাদাভাবে পড়াই, আগে বুঝো। দেখো x সমান কত আমাদের প্রমাণ করতে হবে? √3 প্লাস কত √2 নাকি? এটা প্রমাণ করতে হবে না? জি স্যার। দেখো আমি লাল পেজ দিয়ে করে দেখো একটু, এটা তোমাদের পড়া লাগবে না, একটু বুঝো। x সমান আছে এটা প্রমাণ করতে হবে না? প্রমাণ করতে হবে। আর এখানে x এর উপরে কি আছে? কিউব। তো আমরা এক কাজ করব, উভয় পক্ষে কি করলাম? x কিউব করে দিই, √3 প্লাস √2 এর উপরে কি কিউব করে দিলাম। কথা কি বলছি বুঝছো? জি স্যার। হ্যাঁ ওয়া কি করলাম? ঘন করলাম, তাহলে x কিউব হইছে। তাহলে আমাদের ডান পাশে এটা হয় কিনা দেখো, এটা কি লেখা? এখানে সূত্র a প্লাস b এর সূত্র লেখা যায় a কিউব প্লাস 3a স্কয়ার ইনটু b প্লাস 3a b স্কয়ার ইনটু কি b কিউব লেখা যায়। জি স্যার। b কিউব লেখা যায়, লেখা যায় না? হ্যাঁ। আচ্ছা এখন কি √3 এর পরে কি মানে 3√3, ঠিক আছে না? 3√3 লেখা যায়। জি স্যার। আর এখানে কি লেখা যায়? √a স্কয়ার কাটা 3 3 দিয়ে 9 √2, দেখো 9 কি √2 হয়, আর √a স্কয়ার কাটা 2 3 দিয়ে 6 √3 লেখা যায়। জি স্যার। হ্যাঁ আর কি লেখা দেখো, এইখানে 2 √2 লেখা যায়। তাহলে দেখো এদিকে করো 9√2, এদিকে করো 3√3 আর 6√3 কত হয়? 9√3, আর 9√2 আর 2√2 কত হয়? 11√2 হয়। দেখো এটা হয় কিনা? আবার বুঝো। আমাদের এখানে একটু আমি আগের কোডটা লিখছি, তোমাদের বোঝানোর চেষ্টা করছি, পরে এখানে আমি লিখবো। আমি এখানে লিখতে হতো, আমি লিখলে দেখা যাবে কি তোমাদের বুঝতে কষ্ট হবে। আমরা একটু এই বিপরীত দিক থেকে আসার চেষ্টা করি। এই দেওয়া আছে এইটা আমাদের প্রমাণ করবে না? এটা করলাম, করলে উভয়কে কি করলাম? ঘন করলাম। উভয়কে কি করলাম? ঘন করলাম। ঘন করার পরে a প্লাস b কিউবের সূত্র উঠেছি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, ঠিক আছে? তাহলে এই যে √3 করে কিউব মানে কত? 3√3, আর এটা √a স্কয়ার কাটা 3 3 দিয়ে 9 √2, আবার √a স্কয়ার কাটা 3 দিয়ে 6 √3, আবার √2 এর পরে 2√2। এই দেখো 9 আর 2 11, 6 আর 3 কত 9 হইছে। তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো তো, এখানে যে বিপরীত কাজটা করছি, এখানে যে কাজটা করছি খেয়াল করো, এখানে যে কাজটা তার বিপরীতটা করতে পারি, মানে এইভাবে ভাঙা দিতে পারি। তো আমরা একটা সরাসরি লিখি, আর যে আরো সহজ বুঝতে পারো দেখো এই √3 কত? √3 আর √2 না, এটা আমরা মনে মনে এ ধরি, এটা কি ধরি? b ধরি। তো আমরা সরাসরি লিখি, দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, হ্যাঁ প্লাস b কিউব, সূত্র লিখে দাও। তাহলে এখানে আছে বা x কিউব সমান কত? x কিউব সমান কত? a প্লাস b তার হোল কিউব নাকি? লেখা যায়? জি স্যার। এটা কি বুঝছো? দেখো এই সূত্র a প্লাস b হোল কিউব নাকি? তাহলে কি হয় দেখো, তাহলে বা x সমান কত? √a আর কিউব, এই কিউব কাটা সমান কত? √3 প্লাস √2, প্রমাণিত হইছে। তাহলে প্রমাণিত হইছে, দেখো আমরা কি প্রমাণ করতে বলছে? x সমান √3 প্লাস √2। তাহলে আমাদের আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্যটা কথা বুঝছো? এই আগেরটার বিপরীত এটা করছি নাকি? আরেকটা জানা দিল 10 নম্বর জানা দিয়েছে, 11 নম্বর কি বিপরীত, কিন্তু এটা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, স্যারকে বুঝি আমি আবার বুঝাই দেবো। বোঝানোর বিভিন্ন কি রাস্তা আছে নাকি? ঠিক আছে, খেয়াল করো।
ঠিক হয়েছে এই বললে তুমি আর সারাদিন বসে পড়ো তাহলে এই করো তুমি হইলো সারাদিন কিছু পড়ছো তারপরে কিছু দিতে পারো কি বললো এই অঙ্কটা কিন্তু ভালো হয় খেয়াল করে এরপরে যে আমার কষ্ট দাও আর কি করবো কও কথা কি দিও এরপরে যদি কষ্ট দাও তাহলে হবে হ্যাঁ বলো দেওয়া 203 ভুল হয়ে গেছে 31 মিনিট লাইট দিছি কোন আর না না স্যার হ্যাঁ কাল হ্যাঁ কোনটা কোনটা ওই যে 9√3 তার নিচে এইটা না এইটা আমরা এইটা লিখে দিচ্ছি ये ধরে a cube plus 3a square b plus এই সূত্র কি জানো এই দেখো a plus b তাহলে কি সূত্র কি a cube plus কত 3a square b plus 3a b square plus b cube এটা কি জানো সূত্র হ্যাঁ এই সূত্র দেখো এই রূপ ছিল c a আর রূপ ছিল c কত b এখন কি বুঝতে দেখো এই রূপ ছিল c কত a আর রূপ ছিল c কত b এখন কি বুঝছো ক্লিয়ার হ্যাঁ এখন বুঝতে পারছো অঙ্ক ওকে দেখো অন করে সাউন্ডে সমস্যা ওকে কেমন করো এখন আমাদের কি পরবর্তী অঙ্ক নাকি 12 নম্বর অঙ্ক দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটি দেখবো সিরিজে বিভিন্ন নিয়মে আসছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ঠিক আছে একই অঙ্কের বিভিন্ন নিয়ম আছে কথা হচ্ছে তুমি কীভাবে শিখতে পারো বা কীভাবে পারো তাই না ঠিক আছে বাইরে বৃষ্টি হইতেছে নাকি তাই হোক বৃষ্টি আমরা অঙ্ক করবো এগুলো সব শেষ করবো পারবা থাকতে পারবা যত সময় লাগে হ্যাঁ প্রয়োজনে আমি করবো এই কি বলে তোমাদের আগে দিয়ে দেবো নাকি যাই হোক আমরা এই কথা কথা পিছনে পড়ছো এরপরে আর যদি তোমরা এক কাজ করো দেওয়া আছে কথা লেখো দেওয়া আছে কি কি দেওয়া আছে একটু লেখবা হ্যাঁ এটুকু লিখবাই সবসময় দেওয়া আছে কত a প্লাস b সমান কত m আর a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত n এবং a কিউব প্লাস b কিউব সমান কত p কিউব এই তিনটা জিনিস দেওয়া আছে না দেখো তো এটা দেওয়া আছে এই অংশ দেওয়া আছে না তাহলে প্রমাণ করতে হবে কি m কিউব প্লাস 2p কিউব সমান কত 3m ঠিক আছে না জি স্যার বুঝতেছো এখন এই অঙ্কটা করব দেখো যেখানে বুঝবা না সেখানেই প্রশ্ন করব মনে রাখবে অঙ্কটা কিন্তু ভালো জায়গায় একটা মানে মাথার মধ্যে এমন হয়ে গাইতে হবে না পড়া না লাগে ভালো হয় কিন্তু ঠিক আছে ওকে খেয়াল করো লেফট সাইড মূলত অঙ্ক করার জন্য প্রথম যে জিনিসটা থাকে সেটা তোমার ধৈর্য থাকা লাগে অনেকবার স্যার অঙ্ক পারি না করে আমি তো দেখলাম যে গত বছর তো একটা ব্যাচ পড়াইলাম আমি কিন্তু সাধারণ গণিতের অঙ্ক পড়াই না শুধু সায়েন্সের ছাড়া সায়েন্সের স্টুডেন্ট যদি পড়াই কিন্তু আর্টস ক্লাসে গত বছর একটা ব্যাচ পড়াইলাম মনে কত 32 জন স্টুডেন্ট ওই ব্যাচে পড়ছিল ঠিক আছে তো এই আশেপাশে তোমাদের তো একটা স্টুডেন্ট আমার ফেল করছে আমি জানি না যদি কেউ ফেল করে থাকে আমি জানি না পড়ে না আমি দেখছি ওরা অত্যন্ত দুর্বল তাও দেখছি ধারাবাহিকভাবে শুধু ওদের একটাই বলছি তোমরা একটু সময় দিয়ে পরিশ্রম করো ঠিক আছে তাহলে পারবা এবং তোমরা শুধু আমাকে প্রশ্ন করতে শিখো প্রত্যেকটা অঙ্ক ওরা আর প্রশ্ন করতে এই তুমি অন্য মানুষ করো না মূলত আমার কথাটা ধারাবাহিকভাবে শোনো এবং কি পরিশ্রম করো আর আমাকে প্রশ্ন করতে হবে তুমি যত প্রশ্ন করো তত শিখবা ঠিক আছে একটা অঙ্ক তুমি 100টা প্রশ্ন করো কোনো আপত্তি নেই আমি কখনো এই যে প্রশ্ন করলে আচ্ছা আমি কখন রাখি যখন কথাবার্তা গল্প করো তাই না কিন্তু অঙ্ক নিয়ে বা পড়া নিয়ে কখনো প্রশ্ন করছো আর রাগ হয়েছে এরকম কোনো রেকর্ড আমার আছে জীবনে নেই হ্যাঁ বা এমন ভাবে তোমাদের অপমান করে এই পারো না কেন এই গাছ এরকম বলি না দেখো তুমি পারো না এটাই স্বাভাবিক আর তোমাকে শেখানোটাই কি আমার
আমার দায়িত্ব দেখি আমি তোমাকে শেখাইতে পারলে কি আমি আমার নিজেকে ভালো নিজে খুব গর্বিত মনে করি আমি শিখাইতে পারছি। হ্যাঁ, শুধু একটু আমি করাই দিলাম এই দায়িত্ব শেষ না, তোমাকে শিখাইতে হবে আমার। ঠিক আছে, ওকে দেখো তাহলে লেফট হ্যান্ড সাইডে কত যে আছে m কিউব প্লাস 2p কিউব। ঠিক আছে না? আচ্ছা তাহলে এটা যদি হয় m এর মানটা কত একটু খেয়াল করো, m এর মান কত a প্লাস b, m এর মানটা কত a প্লাস b। এই m এর মানটা বসাবো a প্লাস b, m এর পরে কি বসে না আরে খেয়াল করো এই m এর মান আছে এটা এই কিউব দিলাম এই কিউব আছে প্লাস 2p কিউব এর মান কত a কিউব প্লাস b কিউব নাকি? ঠিক আছে, a কিউব প্লাস কত b কিউব। এখন এটা বিভিন্ন ধরনের বিভিন্ন নিয়মে করে, আমি কিভাবে করি দেখো একটু লিখলাম a প্লাস হোল কিউবের সূত্র। এই দেখো a প্লাস b হোল কিউবের সূত্র দেখো a প্লাস b কি হোল কিউবের সূত্র কত a কিউব বলো 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস কি করছি এইটুকু সূত্র বানাইছি। এখন বাকি আছে কি 2 দিয়ে এর গুণ, মানে সহজ আমি কতটুকু লিখছি কতটুকু বাকি লিখছি এই তো বিষয়। তাহলে a প্লাস হোল কিউবের সূত্র এখান থেকে বলতো 2 দিয়ে এর গুণ করলে 2a কিউব 2a কিউব 2 দিয়ে এর গুণ করলে কত প্লাস 2b কিউব। তাহলে বুঝছো কিনা এটা কি বুঝছো এটা বুঝছো? আবার দেখো a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা কত হ্যাঁ একবার 2 দিয়ে 2a কিউব প্লাস প্লাস 2b কিউব a কিউব প্লাস b কিউবের সূত্র তো ঠিক আছে। আচ্ছা এখন কি দেখি খেয়াল করো হ্যাঁ a কিউব প্লাস b কিউব সূত্র হইতো না না তো অন্যভাবে দেখ আমি কিভাবে করে দেখো সহজ দেখো দেখো a কিউব একটা কিউব আর আইলে দুটো কিউব কয়টা হলো 3a কিউব। তুমি যেভাবে বলছো সূত্র দিয়ে করা যাবে কিন্তু আমরা ওই দেখো আমরা সহজ করে দেখো a কিউব আর 2a কিউব কত 3a কিউব আর এখানে দেখো 3a স্কয়ার b আর এখানে 3a b স্কয়ার আর তাহলে b কিউব আর 2b কিউব কত হলো 3b কিউব হইছে। তাহলে বুঝছো কিনা আমি কি করে এখানে লাইনটা কি করছি আমি বারবার বলি অঙ্ক করার জন্য দেখো উপর লাইনের নিচের লাইনের মধ্যে পার্থক্য কি, এই লাইনের আর এই লাইনের মধ্যে পার্থক্য কি a কিউব আর 2a কিউব যোগ করছি 3a স্কয়ার ঠিক রইছে ab স্কয়ার ঠিক রইছে আর এখানে b কিউব আর 2 ঠিক আছে ভালো একটা কিন্তু। এখন আমরা যদি করে দেখো এই সবগুলোর আগে কি আছে কমন জিনিস কি আছে বলো তো সবগুলোর কি আছে কমন জিনিস স্যার 3 আছে 3 থাকে তো কিছু কমন নাই সবগুলো আছে 3 কমন নিলাম এখান থেকে 3 কমন থাকে তো a কিউব প্লাস এখানে 3 কমন কি a স্কয়ার b প্লাস ab স্কয়ার b কিউব প্লাস কত b কিউব। কথা কি ক্লিয়ার? জি স্যার একটু কি ক্লিয়ার আছে? জি স্যার হ্যাঁ 3 a স্কয়ার প্লাস ab দেখো শুধু সবগুলোর সামনে কি দিছি কমন সেটা কমন কমন না মানে কি ভাগ দিয়ে দাও মানে কমন দিছি সবগুলো দিছি সরাই দিছি সামনে রেখে দিছি সব বাকিগুলো লিখছি। কথা ক্লিয়ার? জি স্যার দেখো 3 রইল এই দুটো থেকে কি কমন যায় এই যে প্রথম এই দুটো থেকে কি কমন যায় দেখো a স্কয়ার দেয় সর্বনিম্নটা দুইটা মিলের মধ্যে সর্বনিম্নটা দেয় এখানে a কিউব আছে a স্কয়ার তাহলে a স্কয়ার কমন দেয় a কিউব থেকে যদি a স্কয়ার থাকে কত a প্লাস a স্কয়ার থাকে কত b এই দুটো থেকে কি কমন দেয় b স্কয়ার b স্কয়ার দেয় থাকে কত a প্লাস b ঠিক আছে না? জি স্যার তাহলে 3 খেয়াল করো এই দুটো থেকে কি কমন যায় a প্লাস a প্লাস দুটো না a প্লাস b কমন a প্লাস b কমন যায় a প্লাস যদি কমন এখানে থাকে কত a স্কয়ার এটা যদি কমন থাকে কত b স্কয়ার। কথা কি ক্লিয়ার? জি স্যার 3 a প্লাস b মান কত n a প্লাস b মান কত n a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত n না নাকি রাইট হ্যান্ড সাইড হিসাব মান জি স্যার রাইট হ্যান্ড সাইডে কি বলছে 3m এর বলছে না জি স্যার ক্লিয়ার হইছে? জি স্যার হ্যাঁ পারছো জি স্যার সহজ না জি স্যার পারবা জি স্যার ক্লিয়ার হইছে খেয়াল করছো ভালো হবে তো জি স্যার দেখো না বুঝলে বলো স্যার বুঝি নাই সমস্যা নাই বুঝিয়ে দাও ঠিক আছে ঠিক আছে না জি স্যার ওকে এখন খেয়াল করো এই পয়েন্ট অঙ্ক এটা ক্লিয়ার হইছে হ্যাঁ স্যার দেখো এই পয়েন্ট অঙ্কটা কি 13 নম্বর অঙ্ক দেখো 13 নম্বরটা ভালোভাবে দেখো 13 নম্বর অঙ্কটা দেখো ভালোভাবে 13 নম্বর অঙ্কটা ভালোভাবে দেখো বুঝো ক্লিয়ার 13 নম্বর অঙ্কটা দেখো কোথাও সমস্যা আছে কিনা এই 13 নম্বর করাবো নাকি 13 নম্বর করেছিলাম এরপরে
অনেকে কি আমার লাইভ দেখতেছে মনে হয় নাকি? যারা লাইভ অনেকেই দেখতে আচ্ছা যাও, যারা লাইভ দেখতে অবশ্যই কি কমেন্ট আশা করি, এবং যদি কারো উপকার হয় অবশ্যই একটা শেয়ার দিতে হবে নাকি? এত কষ্ট করে অঙ্ক করাই দিচ্ছি নাকি? কি বলো, সবাইকে একটা শেয়ার পাই না? যাদের উপকার হবে তারাই শেয়ার করবে, নাহলে দরকার নাই। আর সবসময় বলবো, দেখো তোমাদের মধ্যে যারা যারা আমাদের এই লাইভ দেখতেছে বা অঙ্কগুলো দেখে, অবশ্যই তোমরা তোমাদের পাশে যে দুর্বল বন্ধু আছে যারা অঙ্ক পারে না, সামনে এসি পরীক্ষা দেবে 2025 সালে, অবশ্যই যেন আমাদের লাইভগুলো দেখে বা আমাদের ভিডিওগুলো দেখে, এবং আমাদের এই RM এডুকেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা যেন সবাই ফলো করে। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক এবং এই RM এডুকেয়ার ফেসবুক পেজ অবশ্যই তোমরা ফলো করে রাখবা, পরবর্তী সকল ভিডিওগুলো পেয়ে যাবা। তো দেখো আমাদের পরবর্তী অঙ্ক 13 নম্বর অঙ্ক নাকি? আমি এখানে বারবার বলি কত 30টা অঙ্ক করাবো। এই 30টা অঙ্কের মধ্যে সব কি ইম্পর্টেন্ট অঙ্ক চলে আসবে নাকি? যত অঙ্ক আছে তোমাদের দেখবা এই 2024 সালে যে টেস্ট পরীক্ষা হয়েছে, এই টেস্ট পরীক্ষার এই টেস্ট পরীক্ষার সকল প্রশ্ন এর মধ্যেই চলে আসবে, ঠিক আছে? আর এগুলো আমাদের শীটের অঙ্ক নাকি? আমাদের শীটের অঙ্ক, আমাদের শীটগুলো করলে দেখবা কি আর প্রয়োজন হবে না, মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা দেখো এই অঙ্কটা খেয়াল করো, এখানে কি দেওয়া আছে আমাদের, কি এখানে প্রমাণ করতে হবে দুইটা, দেখছো? এই একটা অঙ্ক করতে হবে আর একটা অঙ্ক করতে হবে। তো আগে প্রথমটা করব, তারপর এইটা করব, ঠিক আছে? আমাদের প্রথমে কি দেখি, 1 নম্বরটা করি। দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, a + b + c = 0, ঠিক আছে না? ঠিক আছে, বা a + b এখানে প্লাস দিয়ে কি বারবার এই প্লাস করার কথা মনে হচ্ছে, মনে হয় প্লাস করার কোথায়, a + b - c, আমি এই প্লাস বাই মাইনাস সি আছে এদিকে। আচ্ছা আমাদের কি প্লাস বিটা ইকুয়েশন না হয়তো, বিটা যদি ডানে নিতে হয়তো অবশ্যই হবে। তুমি আমি অঙ্কটা এইভাবে করাই, তুমি বি অথবা এ ডানে নিয়ে আসবে, দেখো কত অঙ্ক হবে, সব অঙ্ক মিলবে, অনেকগুলো হবে না, নিলে হবে যে কোনো একটা, a + b + c এই তিনটা যে কোনো একটা আমরা ডানে নিয়ে গেলেই হবে, ঠিক আছে? এখন আমরা কি করব, এখন আমাদের কি করতে হবে দেখো, এখানে আমরা কি এখানে কি a কিউব b কিউব c কিউব না, মানে এর উপরে কিউব পাইতে হবে, এর উপরে কি পাইতে হবে কিউব, তাহলে আমরা এখানে কি করব, ঘন করব। তাহলে কি করব, a + b হোল কিউব - c তারপর হোল কিউব, এখানে কি করছি ঘন করে লিখলে লিখতে হবে নাকি? এখন দেখো a + হোল কিউবের সূত্র, ঠিক আছে? কি হবে দেখো, a কিউব + b কিউব + 3ab * a + b, দেখো বুঝছো কিনা সূত্র, আরে কি করো, a কিউব + b কিউব + 3ab * a + b, আর মাইনাস এর মাইনাস মাইনাস পাওয়ার কি আছে বিজোড় 3 না, 3 মানে কি বিজোড়, বিজোড় মাইনাসটা মাইনাসে থেকে যাবে, আর এই c কিউব, ঠিক আছে? এখন খেয়াল করো, লক্ষ্য করো, এই a কিউব রইল + b কিউব রইল + 3ab, ঠিক আছে? a + b মান কত, এই দেখো তো এখানে a + b মান কত, a + b মান কত -c, a + b মান কত -c, তো লিখলাম -c সমান এখানে দেখো -c কিউব, ঠিক আছে? বা a কিউব + b কিউব + দেখো এখানে প্লাস হবে না, এখানে কি করতে আমাদের কাজ করি দেখো, খেয়াল করে এখানে করব কি, এই দেখো এই প্লাস এর মাইনাসে মাইনাস 3abc সমান কত, এর -c কিউব নাকি? বা এখানে কি করলাম দেখো, এই আমাদের লাগবে কি দেখছো, a কিউব b কিউব c কিউব, এটা এক পাশে আর 3abc এক পাশে, তো আমরা চেঞ্জ করে দিই, সাইড চেঞ্জ করি, a কিউব + b কিউব + c কিউব, এটা মাইনাসে বুঝা যাবে না, ইজি দিয়ে গেছে খালি 3abc, এখানে ইজি দিয়ে গেছে না, দুটো লিখতে গিয়ে হিজিবিজি করছি, এটা কি লেখা হিজিবিজি নাকি, একটা ভিডিও কিছু নাম দেখা যাচ্ছে না, হিজিবিজি, তাই এটা কি লয় আরো হিজিবিজি আছে, এই বি কিউব, আর দেখো মাইনাস এখানে কি হলো প্লাস কত c কিউব, আর মাইনাস এটা হলো 3abc, সাইড চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এই -c কিউবটা বামে নিয়ে আসছি, -3abc টা ডানে নিয়ে আসছি, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়েছে, প্রথমটা প্রমাণিত হয়েছে, এবার দ্বিতীয়টা আমাদের প্রমাণ করতে হবে নাকি? দ্বিতীয়টা আমরা কিভাবে প্রমাণ করব খেয়াল করো, দ্বিতীয়টা আমরা কিভাবে প্রমাণ করব,
ভালোভাবে খেয়াল করো। এটা কি বুঝতে পারছো? আর কোনো সমস্যা আছে? না স্যার। ভালোভাবে খেয়াল করো। এইখানে আমরা কি করবো, আমাদের এখানে কাজটা কি ঠিক একইভাবে আমরা লিখবো, কিন্তু কি 2 নম্বর যখন করবো দেওয়া আছে দুইটা জিনিস লাগবে। দেখো দেওয়া আছে, কত দেওয়া আছে? a প্লাস b প্লাস c নাকি a প্লাস b প্লাস c সমান 0 এবং কত 1 নং হতে 1 নং হতে 1 নং হতে কি পাই দেখো, এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান কত 3abc। এটা আমরা পাই না? বিটা কি বোঝা যায় না? আমরা শূন্যের উপরে কি হয়েছে নাকি, ঠিক না? ঠিক না? এটা পাইছি। আর আমাদের লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ কি চাইছে দেখো, কালারটা চেঞ্জ করে দিই কারণ তাহলে বুঝতে অন্যটা নাকি। এখানে কি দেওয়া আছে দেখো, b প্লাস c তার উপরে কত হোল স্কয়ার, ঠিক আছে। আর এখানে কত 3bc, নিচে কত 3bc প্লাস c প্লাস a তারপর হোল স্কয়ার, তারপর কত 3ca প্লাস তারপর কত a প্লাস b আর হোল স্কয়ার, নিচে কত 3ab। এটা দেওয়া আছে না? ওদের সম্পূর্ণ ইন্টিগ্রেশন কি দেখাবো 1 দেখাবো। তার মজার বিষয় দেখো, এখানে আছে কত, এখানে আছে কত, এখানে কত আছে b প্লাস c, এখানে আছে কি bc। এই টোটাল এইটা মধ্যে কি a আছে? এ নাই। তাহলে এইখান থেকে দেখো, ওই এটা যেহেতু এখানে নাই, এখানে মনে মনে এটা যেহেতু এখানে নাই, তাহলে bc এর সাথে রাখবো না, ওই পাশে নিয়ে যাবো। তাহলে bc সমান কত পাই? কথা বোঝো নাই? আবার বোঝো। এই টোটাল প্রথম অংশের সাথে আমার কি a আছে? তাহলে এই যে আমরা এখানে যে আছে এটার মধ্যে আমরা a রাখবো না, এটা এই সাইডে না রাখলে প্লাস টাইপ কি হবে? মাইনাস হবে। তো b প্লাস c সমান কত হয়? মাইনাস। কথা ক্লিয়ার? তাহলে এই এখানে কি লিখবো দেখো তো, এই b প্লাস c এর জায়গায় লিখবো কি মাইনাস a তারপর হোল স্কয়ার 3bc। কথা কি বুঝতে পারছো? এই এখানে b প্লাস c সমান কত মাইনাস, এখানে লেখা যায় না, এখানে কি লেখা b প্লাস c সমান কত মাইনাস a লেখা যায়। আচ্ছা পরেরটা কি নাই বলো তো, পরেরটা কি নাই? এই পরেরটা কি নাই? c আছে a আছে, তো কি নাই b নাই। তাহলে এখানে কি লিখবো মাইনাস b আর স্কয়ার কত 3ca প্লাস এখানে কি নাই c নাই, মাইনাস c এর উপরে স্কয়ার 3ab। কথা কি ক্লিয়ার? জি স্যার। দেখো মাইনাস এর উপরে কি পাওয়ার জোর না স্কয়ার মানে কি জোর, তো মাইনাস কি দেবে প্লাস দেবে। তাহলে a স্কয়ার কি হবে, a স্কয়ার ভাগ কত 3bc প্লাস b স্কয়ার ভাগ কত 3ca প্লাস c স্কয়ার ভাগ কত 3ab। ঠিক আছে, এখন লসাগু নিব। দেখো সম্পূর্ণ 3 আছে নিলাম, a এখানে b আছে b আছে c আছে, এখানে a আছে নিলাম, হইছে? এখন এই যে 3 3 কাটা b b কাটা a দিয়ে স্কয়ারে গুণ করলে কত a কিউব, এখানে c আর a কাটা তাহলে কত b, তাহলে b কিউব, আর ওইখানে অনুরূপভাবে কত c কিউব। কথা কি বুঝতে পারছো? আচ্ছা দেখো উপরে দেখো, এখানে দেখো একটা মধ্যে কি পেয়েছিলাম a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান কত 3abc। তাহলে এখানে আমরা লিখি, এখানে এই সামনে দেখি দেখো এটার মান কত 3abc আর নিচে কত 3abc, এই সব কাটা গেলে কত 1 হইছে। আমার মনে হইছে এখানে 1 ছিল। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। ক্লিয়ার বুঝা যাচ্ছে? এই অঙ্কগুলো কিন্তু বারবার বলি যে সৃজনশীল কি সৃজনশীল কিন্তু করতে হবে নাকি, পারবে না? পারবো স্যার। পারবা? তো খেয়াল করো এরপরে কি সহজ না, সহজ হয়েছে? জি স্যার। আচ্ছা দেখো, আচ্ছা এই অঙ্ক আগে পড়াইছি মনে আছে। এরপরে কি এখন কি এই পার্টটা দেখো, দাও এই অঙ্কটা বুঝো কিনা, এই তো বুঝো? না স্যার। দেখো তো অঙ্ক কি চাইছে, দেখো তো অঙ্কটা দেখো, দেখো অঙ্কটা কি চাইছে বুঝো কিনা, দেখো তো বুঝা যায় কিনা, বুঝা যায়? আমরা করছি না? জি স্যার। না আমি বুঝিনি। করছি কবে? ভালোভাবে খেয়াল করো। আচ্ছা
নেট কি সমস্যা করে নাকি? দেখো দেখো কথা না কথা কম। নেট কি লাইভ কি চলে? হ্যাঁ স্যার চলছে না? আচ্ছা দেখো ওকে খেয়াল করো। আমরা এটা করবো নাকি? এটা বিভিন্নভাবে করা যায়। নেগেটিভ ই করতে যাচ্ছে খুব সামান্য করতেছে বোঝায়। এটা সমস্যা হলে ঝামেলা। দেখো এখন দেখো এটা কিভাবে করবো? দেওয়া আছে কত? 2x minus 2y কত? কত? 3। এটা কয়েকবার অঙ্ক করা যায়, ঠিক আছে? দেখো আমরা লেফট হ্যান্ড সাইড সহজে লেফট হ্যান্ড সাইড সমান কত? 8 ইনটু কত? x কিউব মাইনাস 1/x কিউব। এটা না? এর কত থাকে যাবে? 63। তাহলে আমাদের এখানে কি হবে? x এর সাথে কি আছে? 2 আছে না? আর এইখানে x এর উপরে কি 2 আছে? আমরা 8 দ্বারা গুণ করে 8 দিয়ে x গুণ করলে কত? 8x কিউব লেখা যায়। 8 দিয়ে 1 কে গুণ করলে 8 কে 8 ভাগ কত x কিউব লেখা যায়? লেখা যায়? হ্যাঁ জি স্যার। এটা কি বুঝছো? দেখো 8 কি আমরা 2 কিউব লিখতে পারি? তাহলে 2x হোল কিউব লেখা যায় কিনা? হ্যাঁ স্যার। 2x হোল কিউব লেখা যায়? বুঝতে লেখা পারলে যায়। 8 এর উপর 8 মানে কত? কিউব মানে 8 এর 2 কিউব লেখা যায় না? হ্যাঁ 2 এর উপরে কিউব আর x এর উপরে কিউব তো আছে। হ্যাঁ স্যার। আর এখানে কি লেখা যায়? কি মাইনাস 2 কত? x হোল কিউব। ঠিক আছে? আচ্ছা দেখো মজার বিষয় সেইগুলো কিন্তু তোমাদের বইয়ের অংশ। বইয়ের এই যে কয়েকটা অংশ কিন্তু বইয়ের অংশ। এই বইয়ের অংশ থেকে কিভাবে আবার কি সামনে আমরা কি যেগুলা মনে করো গতে গতে আসে তাহলে ধারাবাহিকভাবে আসে। বারবার বলছি 29টা অঙ্ক 30টা অঙ্ক। তো 29 নম্বর পর্যন্ত আমি করাবো, 30 নম্বর তোমাদের কাজ। কথা বলতে নাই? তাহলে দেখো এখানে 2 এটা দেওয়া আছে এই সম্পর্কটা a কিউব মানে কত? b কিউবের সূত্র কি? a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab, ঠিক আছে, ইনটু a মাইনাস b। ঠিক আছে কিনা বুঝো? সূত্র সূত্র এই যে a কিউব মাইনাস কত? b কিউব। এই আগে বুঝো অঙ্ক বুঝো। অঙ্ক বুঝতে কি? জি স্যার। এটা কি a কিউব মাইনাস কত? b কিউব কিউব a মাইনাস b কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। ঠিক আছে? আচ্ছা দেখো স্যার হ্যাঁ বলো 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 প্রশ্ন করো। বুঝছি। বুঝছো? আচ্ছা এখন 2x 2 এই দেখো এটা মান কত? 2x 2/2 কত হচ্ছে না? হুম স্যার। 3 কিউব প্লাস এই x x এ কিন্তু কাটা 2 কাটা না। হ্যাঁ দেখো লাগবে তো সবসময় কাটে দিলে হবে না। এই x x এ কাটা 2 কিন্তু রয়ে গেছে। 2 দিন কত? 2 দিন কত? 4। ঠিক আছে? এ বলতে দাও। এটা 12। আচ্ছা 12 ইনটু 2 দিন 4 3 কত? 12 12 ইনটু কত? 3। ঠিক আছে? 3 এর কিউব সমান 3 এর উপরে কিউব মানে কত? 27 27 প্লাস 3 বড় কত? 35 নাকি? তারপর যোগ করে কত? 63। রাইট হ্যান্ড সাইড হইছে? জি স্যার। রাইট হ্যান্ড সাইড হইছে? হ্যাঁ জি স্যার। কে ফোন দিলি? অঙ্কটা তুলো। অঙ্ক তুলতো? চলতেছে স্যার। তো ও রায়ান এই মোবাইলটা রাখবি কে ফোন দিতে দেখেন। তাই রে এই মোবাইলটা দাদা তারপর টুকি ফোন দিতে নাকি? রায়ান কি হলো? এই মোবাইলটা নিয়ে আপনার টুকি ফোন দিতে দেন, উপরে নিয়ে দেন। আগে তাড়াতাড়ি এসে ওটা এই মোবাইল দিয়ে দেখেন আপনার টুকি ফোন দিতে একটু সার্চ দিয়ে আমার দিয়ে দেন মোবাইল তাড়াতাড়ি। কাটে দেন তো আমি বলছি মোবাইল লাগবে তাহলে কথা বলে দিয়ে দেন মোবাইল। বেটা হইছে বুঝছো না? ক্লিয়ার? জি স্যার। ওকে
বড় অঙ্ক দেখো তো এই একটা অঙ্ক দেখো ওই আগে আমরা করছিলাম বইয়ের এটা কিন্তু এক খেয়াল করো এখানে 15 নম্বর আর 3.2 এর 15 নম্বর অঙ্ক এটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা অনেক ভুল আছে ভুল নাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কেন ভুল আছে মনে করে বলতেছি আগে একটু এই অঙ্কটা দেখো এইটা দেখো তো বুঝো কিনা এরকম অঙ্ক আমরা করছি আগে আমরা তো করছি এর আগে কিন্তু এইভাবে আমরা করছি কিন্তু এখানে ছিল কি √3 + √2 ছিল আর কিউব ঠিকই আছে কিউব + কিউব ঠিক আছে কিন্তু 8 আর √3 দেখাইছিলাম কিন্তু এখন কি √5 আর √3 ঠিক আছে তাহলে এখানে আবার কি সেই আগের মতো লিখব দেওয়া আছে ম্যান লুকছে দেওয়া আছে কত কত x সমান কত +√3 তাহলে এখানে আগে কিসের মান বের করব বলো তো কিসের মান বের করব x³ + 1/x³ না ঠিক আছে কিন্তু এখান থেকে কি বের হবে x দেওয়া থাকলে এটা তো 1/x আছে তাহলে 1/x আমাদের বের করতে হবে নাকি জি স্যার আগে 1/x নির্ণয় করতে হবে নাকি সুতরাং কত 1/x 1/√5 প্লাস কত √3 ঠিক আছে জি স্যার সমান দেখো এই খেয়াল করো এই যে √5 প্লাস কত √3 √5 প্লাস কত √3 যে আছে ঠিক আছে না ভালো করে করো এটা কি দিয়ে গুণ করব আমরা আগে বলছিলাম কি দিয়ে বলো তো স্যার √5 - √3 √5 মাইনাস √3 √5 প্লাস √3 হলো এটা গুণ কি দিয়ে গুণ করব √5 মাইনাস √3 উপরে কি হবে √5 মাইনাস √3 ঠিক আছে না ওকে খেয়াল করো সমান এদিকে খেয়াল করো a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু কি a মাইনাস b এর সূত্র কি দেখো ওই যে স্কয়ার মনে আছে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার কথা ক্লিয়ার এই আগে আমরা কোশ্চেন নিয়মে জি স্যার কিন্তু এখানে পার্থক্যটা কি দেখো কেন পয়েন্ট √5 মাইনাস √3 মাইনাস নিচে দিলাম দেখো √5 আর √3 রইল √5 মাইনাস √3 √3 স্কয়ার হবে 5 মাইনাস কত 3 সমান √5 মাইনাস কত √3 আচ্ছা 5 থেকে 3 জনে থাকে 2 এইখানে পার্থক্য আগে কিন্তু 1 ছিল লেখা লাগে না কিন্তু এখন আসছে কত 2 এই হচ্ছে ঝামেলা ঠিক আছে এইখানে তোমাদের কি অঙ্কটা একটু করতে হবে কি আছে ওকে এটা কি বুঝতে পারছো একটু জি স্যার হ্যাঁ এখানে আগে কিন্তু এর আগের অঙ্কে এখানে নিচে 1 ছিল লিখি নাই এখানে 1 ছিল কি লিখি নাই আর এখন কি 1 আর 2 আছে আর এখানে কি হয় এজন্য অঙ্কটা একটু বড় হবে ঠিক আছে আচ্ছা দেখো খেয়াল করো এখন এখানে কি x + 1/x আছে তাহলে আমরা কি করব x + 1/x এর মান বের করব নাকি দেখো এখন x প্লাস কত 1/x সমান কত x এর মান কত দেখো তো √5 প্লাস কত √3 আর প্লাস দিয়ে 1/x এর মান কত √5 মাইনাস কত √3 ভাগ কত 2 ঠিক আছে এটা কি ঠিক আছে দেখো এটা কি করছি বুঝছো জি স্যার এই যে প্লাসের মানটা বের করো কিন্তু x এর মান কত √5 প্লাস √3 তারপর এই প্লাসটা দিয়ে 1/x এর মান ঠিক আছে না আচ্ছা আমরা করি দেখো এখানে আমরা কি করলাম 2 লসাগু নিলাম 2 লসাগু কি আগের বার কিন্তু কি আবার √3 আর প্লাস √3 মাইনাস √3 বা √2 মাইনাস কাটা গেছিল এখন কি যাবে এখন কিন্তু যায় না ঠিক আছে তাহলে এটা 2 দিয়ে গুণ করে 2 √5 প্লাস 2 √3 প্লাস √5 মাইনাস √3 কিভাবে করছি বুঝছো এই 2 লসাগু 2 দিয়ে √5 কে গুণ 2 দিয়ে √3 কে গুণ আর প্লাস এর প্লাস হচ্ছে +5 প্লাস হচ্ছে মাইনাস √3 ঠিক আছে 2 √5 আর এই 5 √5 কাটালো 3 √5 ঠিক আছে দুইটা √3 দিয়ে একটা √3 গেল তাহলে প্লাস √3 ক্লিয়ার বিনাটা বুঝতে পারছো এখন আমরা লিখি প্রদত্ত রাশি কি লিখবো প্রদত্ত রাশি কি আছে রাশিটা কি দিল প্রদত্ত রাশি কি দিল x³ + 1/x³ ঠিক আছে কি হচ্ছে স্যার এটা না জি স্যার আচ্ছা দেখো একটা সূত্র লিখি সূত্র কি a³ + b³ সূত্র a + b আর কি হোল কিউব -3ab ইনটু কত a + b কথা কি ঠিক আছে সূত্র কি ঠিক আছে আমাদের বুঝছো
একই তো সূত্র নাকি? একই সূত্র না? জি স্যার দেখো সমান এইটুকুর মান কত? 3 এই দেখো 3√5 প্লাস হচ্ছে নাকি? হ্যাঁ 3√5 প্লাস কত? √3 এর উপর ভাগ 2 এরপর হোল কিউব নাকি? হোল কিউব হইছে মাইনাস x x কাটা 3 ইনটু কত? 3√5 প্লাস √3 ভাগ কত? 2 দাও তো বুঝছো কিনা? x প্লাস 1/x এর মান রয়েছে কথা কি বুঝছো? জি স্যার ওকে দেখো বাইরে কি বৃষ্টি হয় নাকি? এটা বুঝতে গেলে তুলো তো, এরপর আমরা কি করতে হবে নাকি? বুঝছো? জি স্যার এক মিনিট দাও, মূল কিলো চিন্তা করতে এত আবার শুনলে লাগবে না। কোন নেই হ্যাঁ পাওয়ার কায়দা দেব স্যার একটু বুঝুন স্যার স্যার পাওয়ার এগুলো সাথে আসলো হুম ওটা কি হবে সেটাই তো আমরা তো তাই করি তো এইটাই হুম স্যার ওটা তাহলে কিউব না হুম তাহলে স্যার আপনি এইটা স্যার রেডি সি জি স্যার ওকে তো দেখো এরপর আমরা কি করবো? এখানে এখানে কি করতে হবে? এখানে 8 এখানে তো 3 হবে, কি হয়ে যায় নাকি? বলছি 3 মনে হয় হয়ে গেছে কত 8 নাকি? আর লিখতে হবে কত? ঠিক আছে না? জি স্যার ওকে এখন কি করতে দেখো, আগে আবার তোমরা যোগবিয়োগ সহজেই করতে হতো, এখন কি করতে দেখো এই 3√5 আর প্লাস √3 এটাকে আমাদের কি ধরতে হবে? a প্লাস b হোল কিউব ধরতে হবে নাকি? a প্লাস b ধরতে হবে, ঠিক আছে? দেখো আমরা কি করি একটু অল্প এই খেলো বারবার দিকে ডাস্টার করতে দেয়, বুঝছো? ডাস্টার যে নাই এত মনে নেই আমাদের। হ্যাঁ এখন ডাস্টার হয়ে গেছে রেজাল্ট ডাস্টার হয়ে গেছে ইরেজার। হ্যাঁ এখন ডাস্টার হয়ে গেছে কি ইরেজার, আগে ছিল ডাস্টার এখন ইরেজার নাকি? এরপর আগে ছিল সক হয়ে গেছে কি মার্কার, মার্কার থেকে হয়ে গেছে কি এডিট পেন। হ্যাঁ পেন নাকি ম্যাগনেটিক পেন, ঠিক আছে না? জি স্যার ওকে দেখো আচ্ছা আর আমাদের করতে হবে কি ভালো খেয়াল করো এই অঙ্কটায় লাভ করে দিলাম এটা হলো বা বা না সমান সমান ছিল নাকি? দেখো এই দেখো এইখান থেকে পরে এই যে লাইন দেখাই দিলাম, এই রাস্তা দেখাই দিলাম নাকি? দেখো এখন এই দেখো এটা থেকে a প্লাস b হোল কিউব সূত্র দেখো a কিউব 3√5 এর উপরে কত কিউব প্লাস 3a স্কয়ার মানে কত √3 না √5 নাকি? কষ্ট হচ্ছে আর দেখো এই কত 3√5 এর কত স্কয়ার ইনটু কত b কত √3, ঠিক আছে? এই দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস কত 3a b স্কয়ার মানে কত √3 এর পর কত স্কয়ার প্লাস কত b কিউব। তাহলে এটা বুঝছো কিনা? a কিউব প্লাস 3a হইছে দেখো তো এই দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র হ্যাঁ a কিউব প্লাস b a প্লাস b হোল কিউবের সূত্র a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস কত 3ab স্কয়ার প্লাস b কিউব। আর নিচে 2 আছে না, এই 2 এর উপরে কিউব মানে কত 8 আর এরপরে কি মাইনাস মাইনাস মানে কি দেখো এই নিচে 2 আছে, এই 3 দিয়ে 3 দিয়ে 9 √5 এখানে প্লাস কত 3 দিয়ে কিন্তু কি 3 দিয়ে পরে এটা গুণ আর এটা দিয়ে কি এইটা গুণ, তাহলে 3√3 কি 3√3। কথা বুঝছো? বুঝতে পারছো? আচ্ছা দেখো এখন এখানে আমরা কি করলাম এইটা রাখলাম, দেখো 3 এর উপরে পাওয়ার কি মানে 9 এটা ভাঙানো না বুঝো এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। 3 এর উপরে কি মানে কত 9 আর 5 এর উপরে √5 এর উপরে কি মানে 5√5, তাহলে 3 আর √5 এখানে কত দেখো আরেকবার ভাগ করি অঙ্কটা ভাঙাই করে কি দেখো। আচ্ছা না আর এত ভাঙলে হয় না, দেখো 3 এর উপরে কি মানে কত 9 গুণ এটা কত 5√5 বুঝছো? এটা কি বুঝছো? না 3 এর পাওয়ার কত ভুল হইছে, 3 এর পাওয়ার কিউব না তো কি হবে 27
3 মানে 5 কি মানে তো 27 3 কি মানে 3 না 3 9 27 আর এটা √5 মানে কত 5 প্লাস এই দেখো এদিকে খেয়াল করো এইখানে এই রুট এস করি কাটা আর 3 পয়েন্ট তো 9 আর দেখো এই 3 রইল গুণ এই 3 পয়েন্ট কি 9 রুট এস করে 5 √3 দেখো তো বুঝছো কিনা একবার ভাঙা হয়ে যাচ্ছে ওটা বুঝছি স্যার। ঠিক আছে এই না করলে তারপর বোঝার জন্য দিছি দেখো এই 3 রইল এই 3 √5 রইল 3 √5 কত রইল ইনটু রুট এস করে কাটা দেখো তো 3 আর এখানে প্লাস 3 √3 করা যায় জি স্যার। নিচে কত 8 এই 8 তো লিখছি মানে নেড়ে কত 9 √5 প্লাস 3 √3 ঠিক আছে এটা কি বুঝছো হ্যাঁ স্যার। এস করে এইটা দরকার আছে না স্যার দেখো এইটা কিন্তু তোমাদের মূল বইয়ের 3.2 এর 15 নম্বর অঙ্ক ঠিক আছে মানে কিন্তু এটা অ্যাভয়েড করে দেখ পারে না ঠিক আছে আচ্ছা দেখো এখন এই যে দেখো 27 দিয়ে 5 দিয়ে গুণ এইটাও √5 দেখো একটু শর্ট করে দেখো এইটাও √5 আর এইটাও কত √5 ঠিক না তাহলে কত দেখো 27 দিয়ে 5 গুণ করে 5 দিয়ে 27 গুণ করলে কত হয় তাহলে কত হয় বলো 135 135 কি 135 √5 আমরা চাইলে একবারে গুণ করতে পারতাম করলাম না এই তিনটা গুণ করলে 5 9 5 গুণ 3 কত হয় 135 √3 নাকি আর 3 দিয়ে 9 আর 5 না কত 45 √5 নাকি প্লাস কত 3 √3 ভাগ কত 8 মাইনাস 2 9 √5 প্লাস কত 3 √3 দেখো তোমরা যখন বুঝবা অঙ্ক তখন এই দুই একটা লাইন না করলে ডাইরেক্ট করলে হবে ঠিক আছে দেখো 135 √5 আর এখানে কত এর কত আরে এর কত 45 না 135 আর 45 কত হলো এই 135 এর কত হইছে দেখি 3 দিয়ে 9 এখানে তো ভুল হইছে দেখছো এখানে ভুল হইছে এদিকে খেয়াল করো √5 না 3 দিয়ে 9 3 9 কত 27 এখানে তো ভুল করছি আরে কোনটার সাথে কোনটা ভুল করলাম আলোচনা করে লাউকে যে লেখা বুঝা যায় বুঝছো 3 দিয়ে 9 3 9 27 নাকি তো 27 আর 135 যোগ করলে কত হয় 162 √5 প্লাস 135 আর 3 কত হয় 138 কত হয় √5 নাকি √3 ভাগে মাইনাস কত 9 √5 প্লাস কত 3 √3 হ্যাঁ বুঝছো জি স্যার। আচ্ছা দেখো এখন খেয়াল করো এই কথা 15 পর্যন্ত আছে দেখি এগুলো তো আরো পরিশ্রম করে এই দেখো লসাগু নিলাম এই যে লসাগু নেই উপরে দাঁড়াতে পারে 162 নাকি √5 প্লাস কত 100 এই যে 5 38 √3 আর এখানে মাইনাস প্লাস মাইনাস 2 দিয়ে খেয়াল করো 8 কে ভাগ করলে কত হয় 4 তো 4 না কত 37 √5 ঠিক আছে আবার এই যে দেখো সাইডে 3 থেকে কত এই যে প্লাসে মাইনাসে মাইনাস 12 √3 ঠিক আছে দাও তো বুঝছো কিনা বুঝতে পারছো জি স্যার। দেখো 162 থেকে 38 বিয়োগ এই কত 37 বিয়োগ করলে কত হয় 162 √5 থেকে কি 37 √5 বিয়োগ কত হয় দেখো তো 126 √5 মাইনাস হয় দেখো তো 138 থেকে 12 বিয়োগ করলে কত হয় 126 √3 হয় দেখো তো ভাগে ঠিক আছে করে দেখো হয়েছে কিনা আচ্ছা এই যে কি কমন দেয় 126 কমন দেয় কি দেয় তাহলে √5 মাইনাস কত √3 নিচে তো 8 এখন 2 দিয়ে ভাগ কর 2 দিয়ে কাটা রেখে তাহলে কত থাকে এখানে 63 √5 মাইনাস কত √3 আর নিচে কত এটা কত 4 তাহলে 2 দিয়ে কাটা রেখেছি এইখানে 2 দিয়ে যদি ভাগ করি 63 হয় আর এখানে কত হয় 4 হয় ওটা লিখলাম ঠিক আছে লাল করে বুঝা যায় জি স্যার বুঝা যায় আগে খেয়াল করো তোমরা পারো কিনা দেখো ওই করাতে সারাদিন লাগবে মাত্র কয়টা করে কত এত সময় লাগে কেন স্যার আমরা করতে পারবো চেষ্টা করবো আজকে মাথা হয়ে গেছে কথা বেশি ধরে পেরে দেয় আর 15 হুম সমস্যা না আমি সাথে বলছি।
15 না 14 এই জায়গা মাইনাস মাইনাস হ্যালো, হ্যাঁ শোনা, বলো। যা সমস্যা নাই হয়েছে, ওদের ঝামেলা কালকে ঠিক হয়েছে, বুঝছো? ঠিক হয়েছে বলতে ওই যে স্কুলে যাওয়া লাগবে 10 থেকে কয়টা মতো, আমরা যে করলে সমস্যা নেই, এটা আমাকে সদস্যরা বলছে, বুঝছো? কোচিং করলে চাপ দেওয়া না করলে সমস্যা, গেলে 4 দিন দাও, এই দেখো, বুঝছো? এই না গেলে দাও, না গেলে সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, ঠিক আছে? এবার টাকা তো তোমাদের দেওয়া যাবে, টাকা নেওয়ার পরে আর কিছু হবে না, তো টাকাটা দিয়ে দিও। আর শোনো, লাইভ করতেছি, লাইভ, বুঝছো? ফেসবুক লাইভ করতেছি, আমি ডিস্টার্ব করো না। ফেসবুক লাইভ করতেছি, বুঝছো? ডিস্টার্ব করো না, ফেসবুকে লাইভ অঙ্ক করাইতেছি নাকি? করছো করছো? এইটা হুম? জি স্যার আর এক মিনিট কষ্ট হয়ে গেছে, বুঝছো? বুঝছো এটা, বুঝছো? আমি একটু বড়, যদি না বুঝো তারপর বলবা যে সাইডটা বুঝি না, বুঝে যাবে, ঠিক আছে? বুঝছি স্যার ওকে, এখন দেখো, এই পরবর্তী অঙ্ক নাকি? জি স্যার আস্তে আস্তে কথা কই না, আর 15টা অঙ্ক করা বলতে দেখো পরবর্তী অঙ্ক কি দেখো, এই কটা বাজে গুরুত্বপূর্ণ একটা, এই দেখো অঙ্কটা দেখো, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখো। স্যার শর্ট নম্বর হুম, অঙ্কটা ভালোভাবে দেখো, বুঝতেছো কিনা? কি বলে দেখো অঙ্কটা দেখো, ভালোভাবে খেয়াল করো। দেখো এরপরে যে এই অঙ্কটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমাদের কি ভালোভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে? না খেয়াল করলে কিন্তু হবে না। এই দেখো এই অঙ্কগুলো দেখো, আমি বারবার বলি যে তোমরা যত সৃজনশীল আছে আমার এই অঙ্কগুলো করলে দেখবা কি এই সৃজনশীলগুলো পারবা। এখন যে অঙ্কগুলো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই। দেখো দেখ, দেখো তো কি দেওয়া আছে এখানে, k সমান 9 প্লাস 4 নোট 5 আচ্ছা কে সমান কে দিয়া বাইরে এক দিয়ে থাকে, মাঝে কোনো দুই দিয়ে থাকে, তাই না? জি স্যার আচ্ছা দেখো যদি থাকে তাহলে কি করতে হবে, তোমাদের মান বের হবে কে রুট কে প্লাস 1/k ইনটু কে রুট সদস্য বা এক দিয়েই থাকলো, তারপরে এটা এক দিয়ে থাকলে কিভাবে করবো আমরা এটা এখন করবো, ঠিক আছে? মনোযোগ সহকারে খেয়াল করো, আমি একটা জিনিস খুঁজি পাই না ওদের।
ওকে বন্ধ করেছি। এসএসসি এবারে উপরে আচ্ছা সন্ধ্যা হয়ে গেছে না দেখো এটা দেওয়া আছে দেখো দেখো কি দেওয়া আছে কত কে সমান কত 9 প্লাস কত 4√5 মজার বিষয় কি জানো এই খেয়াল করো একটা মজার বিষয় আছে যে তোমরা মনে করতে যে কে এর বাংলা এখানে বসাই দিলা কে এরকম না আসলে বিষয়টা কি আসলে কে রুট 5 কি এদিকে খেয়াল করো যে কে রুট কে এর মানে কি একটু আগে বুঝেছিলাম কি স্যার কে রুট কে এর মানে কি স্যার আমি যদি দেখো রুট স্যার কে কিউব যদি দেই তাহলে কে রুট কে লেখা যায় না জি স্যার তাহলে এইটা মানে কে রুট কিউব এবার এই অঙ্কটা আসলে দাঁড়ায় কি এই অঙ্কটা হয় এরকম কে কিউব 1/k রুট কে কিউব হ্যাঁ প্লাস কত 1/√k হোল কিউব নাকি এইটা দাঁড়ায় না দেখো এই অঙ্কটা কি হয় এরকম জি স্যার হ্যাঁ যদি এইটা হয় তাহলে আমাদের কিসের মান দিতে হবে কে এর মান জানতে হবে কি কে রুট কে এর মান দিতে হবে কিসের মান দিতে হবে রুট কে এর মান জানতে হবে তো এখানে আমরা রুট কে এর মান কিভাবে নেব ভালোভাবে খেয়াল করবা এটা দুই ভাবে নেওয়া যায় আমি কে থেকে বের করতে পারি আবার চাইলে কি এখান থেকে স্কয়ারের সূত্র ভাঙা নিতে পারি বিভিন্ন ভাবে পারি দেখো আমি কে এর মানটা নেই তাহলে 1/k এর মান কি হবে 1/k এর রুট এটা আমরা 1/k এর মানে বের করি এখান থেকে সমস্যা আছে না স্যার হ্যাঁ তাহলে কি করব দেখো কয়েক ভাবে অঙ্কটা করা যায় অথবা এখান থেকে স্কয়ারের সূত্র নিয়েও করা যায় আমরা এক কাজ করি যেভাবে আমরা করছি সেইভাবে করি 9 প্লাস কত 4√5 এটা দেওয়া আছে না এটা তো আছে 1/2 নাকি আর আমরা কি করব এর বিপরীতটা দিয়ে গুণ করব ঠিক আছে এর বিপরীতটা কত 9 প্লাস 4√5 এর বিপরীতটা কত 9 মাইনাস 4√5 এটা দিয়ে কি উপর নিচে গুণ করব 9 মাইনাস 4√5 ঠিক আছে না এরপরে কি আমরা কিন্তু আগে একই নিয়মে অঙ্কগুলো নিয়ে আসতেছি জি স্যার আগে একই নিয়মে দেখো a + b * a - b সূত্র কি a² - b² ঠিক আছে তারপরে কত 9 - 4√5 ঠিক আছে দেখো এরপরে খেয়াল করো সমান কি লেখা আছে তো 9 - 4√5 এটা আর একটা নিয়ম আছে অন্য কোথাও পাইলে অন্য নিয়মটা করে দেব সহজে যাবে এটাই তোমরা সহজ 9 মানে কি 81 মাইনাস দাও 4² মানে কত সাইজে 16 রুট স্কয়ার কাটা 5 16 কত 80 দেখো বুঝছো কি না দেখো এই গেল 9² মানে কত 81 আর 4² মানে কত 80 4² মানে কত 4² মানে 16 আর রুট স্কয়ার কাটা 5 16 কত 80 তো এটা দেখো তাহলে আমাদের কি হলো 9 - 4 খেয়াল করো যদি হয় তাহলে কত হয় দেখো তো স্যার 80 হলো কিভাবে বুঝলাম না এই দেখো 4² কত 16 4² মানে 16 আর রুট 4² মানে কত 5 5 তাহলে 5 16 কত 80 5 16 কত 80 ঠিক আছে না হ্যালো বুঝছি আমি দেখছি আসসালাম বলো স্যার হ্যাঁ আছে আচ্ছা ঠিক আছে বলো কি কি বলবো স্যার 4√8 এর স্কয়ার করলে ক্যালকুলেটর আসে 100 4√8 তো এটা যেটা 5 এটা 5 আশি। এই লেখাই হই ওসে লেখাই 16 গুণ তুই 16 দিয়ে 5 ঠিক আছে 16 গুণ 5 দিয়ে তাহলে 80 বের হবে আচ্ছা দেখো কথা কি বুঝছিস তো বুঝো নাই বুঝছি 9 - 4√5 এটা কিসের মান পাইছি 1/k এর মান কিন্তু আবার কি পাইতে হবে রুট k এর মান পাইতে হবে নাকি জি স্যার রুট k এর মান না জি স্যার তাহলে আমরা দেখি দেখো রুট k এর মান কিভাবে পাইবো সহজভাবে দেখো রুট k + 1/√k এর মান পাইতে হবে কি পাইতে হবে স্যার এটা কি এটা হচ্ছে কি এর মান 1/k এর মান k এর মান এটা 1/k এর মান এটা ঠিক আছে এখন আমরা করো এখন ভালো একটা কি লিখি রুট k + 1/√k এই বুঝা যায় এখানে স্যার এরপরে b স্কয়ার দিই এটা আমরা ধরি দেখো এই দেখো a + b তার হোল স্কয়ার সূত্র কি দেখো করো এই দেখো এটা আমরা রুট কে দিছি a 1/√k দিছি কত b a + হোল স্কয়ার সূত্র কি
a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার দেখো তো লেখা যায় কিনা স্যার স্কয়ার করছি কেন আমরা এই যে বের করব মান বের করব রুট কে প্লাস 1/√k এর মান বের করব ঠিক আছে রুট কে প্লাস 1/√k এর মানটা বের করব আমরা এটাই a ধরছি এটাই b ধরছি a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখন এই রুট স্কয়ার কাটা থাকে কত k আর রুট কে কাটা থাকে কত 2 আর রুট কে কাটা 1/k হাতে থাকে তাই k প্লাস 1/k আর দেখো k এর মান কত আর k এর মান কত এখানে k এর মান কত 9 minus 5 plus 5 9 প্লাস কত 4√5 প্লাস 2 প্লাস এটা মান কত 9 মাইনাস 4 হ্যাঁ 4√5 ঠিক আছে জি স্যার কথা ঠিক আছে জি স্যার আচ্ছা দেখো তাহলে দেখো এইটা কাটা 9 আর 18 আর দিকে কত 20 সুতরাং কত লেখা যায় দেখো তো দেখো সুতরাং √k প্লাস 1/√k এই স্কয়ারটা বেশি গেলে কি রুট হয়ে যাবে না জি স্যার √0 তাহলে কত 2√5 দাও তো লিখি কিনা 4 পাতা 20 4 পাতা 20 4 এর বর্গমূল কত 2 লেখা যায় অন্যভাবে করা যায় আমি এইভাবে করা যাবে কারণ একবার ধর কি √k প্লাস 1/√k এভাবে মানটাও বের করা শিখিয়ে দিলাম নাকি জি স্যার কথা কি বলছি বুঝছো হ্যাঁ দেখো তুমি করো রায়ান 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 এই সারা আসতে সারা সামনে দিয়েছেন সারা আসতে কারেন্ট কি আছে তোমরা পড়বা ওই উপরে দাও নাকি উপরে দাও রায়ান সারা আসতে অল্পটা দেখলাম মাথা বাকি সেটা খুঁজে তুলো তুলো এই বুঝছো স্যার বুঝতেছি না স্যার হ্যাঁ এই ক্যালকুলেটরের রুট 20 এ 2√5 কেমনে বের করা আমরা একটু দেখাই স্লো কানেকশন সেটা বুঝতেছে না দেখেন ম্যাডাম থামি দে আমাকে আরিফুল ইসলাম সিয়াম বুঝতে হবে না স্যার আচ্ছা যখন না বুঝলো না বুঝবে কেটা বুঝে না কি বুঝে না কোন স্যার বুঝবে না আরিফুল ইসলাম সিয়াম কে হ্যাঁ আসি তো দেখি না আমি উপরে দিও ডাকতে হ্যাঁ আমি লাইভে আছি ডিস্টার্ব করো না আমারটা বের হবে না আচ্ছা দেখো ভালো হবে বুঝো আমি সাউন্ড কি করব নে ওকে খেয়াল করো এখানে আবার বুঝাই আমাদের মান বের করতে হবে কি মনে আছে এই যে √k প্লাস 1/√k এর মান বের করতে হবে নাকি ওই সূত্র নেওয়ার জন্য শেষ হয়ে যায় কথা কি বুঝছো তো না হইছে তারপর কি করলাম k এর মানটা দিলাম এর কাছে 1/k এর মানটা বের করে এর পর্যন্ত কোনো সমস্যা আছে না আচ্ছা এইখানে লিখলাম আমরা এখানে বোঝাচ্ছে না খেয়াল করো এখানে যদি কি √k প্লাস কত 1/√k এটা আমরা এই দাবিটা দিলাম a এর মধ্যে b a প্লাস a প্লাস হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এই √a স্কয়ার এর মধ্যে থাকে k এই √a এই k কাটা তাহলে তো 2 আর 1/k √a স্কয়ার কাটা k এর মান কত পাইছেন না 9 প্লাস কত 4√5 আর এই টুটা এখানে রয়েছে 1/k এর মান কত হইছে 9 মাইনাস কত 4√5 9 মাইনাস কত 4√5 ঠিক আছে আচ্ছা দেখো এখন 9 আর 2 কত 11 আর 9 কত 20 আর এরপরে স্কয়ারটা আছে না ওই স্কয়ারটা একবারে কেসে বর্গমূল করে নিয়ে আসলাম তখন হলো কত 20 কত 2√5 এটা হচ্ছে কি আমাদের কি একটু মান বের করলাম কিন্তু আমাদের মূলত কি দেখাই তো একটু মান কত 34√5 এটা তো দেখো কারেন্ট যাচ্ছে দেখো ঠিক আছে ওকে খেয়াল করো এখন এটা বুঝছো তোলা হয়েছে জি স্যার আচ্ছা আমরা পরবর্তী অংশে যাই এটা কি করতে হবে খেয়াল করো এটা পরবর্তী অংশে যাই খেয়াল করো দেখো লেফট হ্যান্ড সাইড কি লেফট হ্যান্ড সাইড দাও k √k প্লাস 1/k √k এটা না আমাদের লেফট হ্যান্ড সাইড এটা না আর এটা কি লেখা যায় √k তারপরে কি হোল কিউব প্লাস 1/√k আর হোল কিউব
এটা লেখা যায় না? আমরা জানি এই যে লিখছিলাম না আছে রুট এক্স যদি লিখি এরপর হোল কিউব লিখি কি এক্স রুট এক্স না লিখতে পারি? জি স্যার। লিখতে পারি? তাহলে আমরা কি করতে পারি ওই একই ভাবে এই এইটা সমান এটা তো ওইভাবে লিখছি ঠিক আছে। আর এটা সূত্র a কিউব প্লাস কত b কিউবের সূত্র a প্লাস b এন্ড কাট আসছে। আচ্ছা দেখো a প্লাস b কে হোল কিউব মাইনাস 3a b b কত কে নাকি ইনটু কত a প্লাস b কথা ক্লিয়ার বুঝছো? ওই কিউবের সূত্র a কিউব প্লাস কত b কিউবের সূত্র a কিউব প্লাস কত b কিউবের সূত্র তো কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b ঠিক আছে। আচ্ছা দেখো এটার মান কত পাইছিলাম দেখো তো কত পাইছিলাম মান এই যে রুট k প্লাস কত 1/2 মান কত 2 রুট 5 পাইছিলাম না এরপর কত কিউব মাইনাস 3 ইনটু এই যে এটা কাটা তাই কত 2 রুট 5 ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই যে 2 এর পরে কিউব মানে কত 8 2 এর পরে কিউব মানে কত 8 2 এর পরে কিউব মানে কত 8 ইনটু 5 ইনটু কত 5 কত 5 টাকা কত 40 রুট 5 মানে কত 6 রুট 5 40 থেকে 6 কত থাকে 34 রুট 5 দেখো তো বুঝছো কিনা কথা কি ক্লিয়ার? এটা কি বুঝছো? জি স্যার। হ্যাঁ এটা বুঝছো কিনা দেখো এখানে নাম হচ্ছে দেখো আগে অঙ্কটুকুর পরে এটা আগে স্যার লিখে রুট দাও 5 কি কমন আছে? হ্যাঁ রুট 5 কমন আছে? না কোথায় তাই যে এখানে না স্যার নিচে এখানে না এখানে হলো কি 40 টা রুট 5 হ্যাঁ 40 এর পরে 6 টা রুট 5 40 থেকে 6 বিয়োগ করলে কত থাকে 34 থাকে ঠিক আছে বুঝতে পারছো না? জি স্যার। এটা ক্লিয়ার? এ কয় নম্বর হলো 16 নম্বর হলো নাকি জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ওকে খেয়াল করো একবার কি যাবে নাকি তাহলে আগের অংশ আর এর অংশ কি মানে পুরোটা এটা কিন্তু অন্যভাবে করা যায় ঠিক আছে। এখন আমি দেখাবো এটা অন্যভাবে মানে প্রেস করে দিয়ে করা যায় পরে দেখাবো রাইট ঠিক আছে। আর দেখো এই অঙ্কটা পাওয়ার 5 এর অঙ্ক পাওয়ার 5 এর অঙ্ক এইটা করে গণনাটা অঙ্ক করে ভালো হইতো এই 5 এর পাওয়ার অঙ্ক সামনে আছে না হ্যাঁ আছে তো আমরা এক কাজ করি এই অঙ্কটা আগে করাই এরপর 17 নম্বর করাবো আবার 7 করে এই অঙ্কটা আগে করাই তারপর 17 নম্বর করে করাবো ঠিক আছে। দেখো 18 নম্বর অঙ্কটা আগে করাই তারপর 17 নম্বর করে করাবো কারণ পাওয়ার 5 এর অঙ্ক তো একটা করার পরে আরেকটা যখন যাবা তখন কি তোমরা অবশ্যই কি বুঝতে পারো এই অঙ্কটা করার পরে যখন 17 নম্বরে তুমি অবশ্যই কি বুঝতে পারো ঠিক আছে। দেখো এরপরে খেয়াল করো ওকে খেয়াল করো এরপরে খেয়াল করো সবাই ওকে ভালো হয় না আমরা কিভাবে করব নাকি অঙ্কটা দেখলে অনেকে মনে করে জানো অঙ্কটা ভুল আছে কারণ এখানে পাওয়ার 2 এখানে কিউব এখানে 7 নাকি জি স্যার। ঠিক না জি স্যার। কেমন কেমন লাগে নাকি জি স্যার। হ্যাঁ কিন্তু আসলে কি অঙ্কটা কি আবার খেয়াল করো এইখানে অঙ্কটা দেখো ভালোভাবে খেয়াল করো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একের মধ্যে অনেক দেখাবো দেওয়া আছে x স্কয়ার সমান কত 11 প্লাস কত রুট 120 ঠিক না। এখন এই ক্ষেত্রে আমরা এমন একটা সংখ্যা দেখো এটা তুমি ক্যালকুলেটর দিয়ে তোমাদের যে সাইড করে ক্যালকুলেটর আছে শুধু বের আসবে কিন্তু আমরা বের হয়ে না করে এটা কিভাবে আমরা অন্যভাবে অঙ্কটা করতে পারি সেটা আমি তোমাদের দেখাবো ঠিক আছে। এখন দেখো তো এই অঙ্কটা আমরা এইভাবে করি যে এমন একটা সংখ্যা আছে বর্গমূল সংখ্যা যাতে আমরা কি না এটা কত হয় দেখো তো আমরা যদি এভাবে করি যে 100 হ্যাঁ 2 দিয়ে করলে কত হয় 60 তাহলে তো হয় না হ্যাঁ আমরা 60 দিয়ে করি কত হয় দেখো তো 4 দিয়ে করলে 30 হ্যাঁ 60 দিয়ে করলে কত হয় 30 60 দিয়ে আমরা করি এই যে ভাঙা এরকম দেখো তো এখানে তো 60 গুণ কত 30 লেখা যায় লেখা যায়। এখন দেখো 11 প্লাস এই 60 এর গুণ কত 2 রুট 30 লেখা যায়। জি স্যার। দেখো তোমাদের কিন্তু বিভিন্ন বই এই অঙ্কটা আছে এই যে উদ্দীপক এখানে এই x স্কয়ার
শোন এই অঙ্কটা আছে, কিন্তু আমি আরো বেশি বাড়াই দিই যাতে তোমাদের এই অঙ্কটা আসলে পারো। ভালোভাবে খেয়াল করো কি করছি। 11 প্লাস দেখো রুট 120, রুট 120 আমরা 4 গুণ 30 লিখতে পারি। এই 4 এর বর্গমূল হচ্ছে কত? 2। ঠিক আছে, এই পর্যন্ত। এখন কি কাজ করবো দেখো, এখন কি কাজ করবো মনোযোগ সঙ্গে খেয়াল করো। অঙ্কটা যদি অনেক বড় হয় তবে কি সহজ আছে দেখো। এই 11 কে, এই 11 না এই 11, এটাকে আমরা এমন ভাবে ভাঙাবো, এই 11 কে এমন ভাবে ভাঙাবো জানো, যোগ করলে 11 হয় মিনিটের মতো, গুণ করলে কত 30 হয়। ঠিক আছে, যেমন 11 8 যোগ 3 11 হয়, 8 যোগ 3 11 হয়, 8 আর 3 গুণ করলে কি 30 হবে? 3 আর 24 হবে? হবে না। যদি আমরা এরকম করে দেখো 5 যোগ 6 লিখি তাহলে 6 এর 5 কত 11, 5 6 কত 30 হয় না? এমন ভাবে আমরা কি করব করব যেন কি হয়, ঠিক আছে, বা x স্কয়ার কত দাও 6 প্লাস 2 30 যোগ কত 5, তাহলে তো বুঝছো কিনা। এই 11 কে আমরা 6 আর 5 এ লিখলাম, 6 আর 5 যোগ করলে 11, দুটো গুণ করলে হয় কত 30। স্যার 5 কি কইলেন বুঝিনি। আমি আবার বলি, আমি বলছি যে এইটাই, যে এই 11 কে, এই 11 কে আমরা এমন ভাবে ভাঙাবো, ঠিক আছে, এই 11 কে দেখো, এই 11 কে আমরা এমন ভাবে ভাঙাবো যে যোগ করলে আমার 11 হবে, গুণ করলে 30 হবে। ঠিক আছে, মিনিটের টাইম ব্রেকের মতো একটা কি রকম দেখো, আমি যদি মনে করো 10 যোগ 1 লিখি 11 হবে, 10 আর 1 গুণ করলে কি 30 হবে? আচ্ছা, 9 যোগ 2 লিখলে 11 হবে, 9 আর 2 যোগ করলে 11 হবে, 18 হবে? হবে না। এরকম ভাবে আমরা করতে হতে দেখো, যদি 8 যোগ 3 লিখি 11 হবে, কিন্তু গুণ করলে 30 হবে? হবে না। এরকম করতে হতে 5 যোগ 6 যখন লিখবো তাহলে 11 হবে, 30 হবে, দুইটাই হবে। কথা কি বুঝছো? এই দুটোর বড় যেটা আছে 6, এইটা আগে লিখবো আর 5টা পরে লিখবো। এখন এখানে 30 এর পরে রুট আছে না? আচ্ছা দেখো, এখানে রুট দিলাম, স্কয়ার দিলাম, দেখো তো বুঝছো কিনা। রুট রো দিছি, স্কয়ার 6 টা, ঠিক আছে 2। খেয়াল করো, রুট 6 ইনটু কত রুট 5 কেন দিলাম? 5 6 30, এটা কি 30 কি 5 গুণ 6 না? 5 গুণ 6 দেয়া যায়। আচ্ছা আমি আরো সহজ ভাবে তুমি এখানে দেখো, এখানে যদি আমরা লিখি, খেয়াল করো, এখানে যদি 6 গুণ 5 লিখে সমস্যা আছে না স্যার। তো 6 এর পরে রুট 5 এর পরে রুট, একইভাবে এখানেও কি রুট আনার জন্য রুট 5 দিলাম, এক্সট্রা তো রুট আনা যাবে না, তবে এর মানে কি করলাম স্কয়ার দিলাম। ঠিক আছে, এখন দেখো এটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি a মাইনাস b আর হোল স্কয়ার, এই প্লাস b প্লাস না প্লাস হোল স্কয়ার। তো দেখো এটা কি x স্কয়ার এর মানে কি, সুতরাং দেখো x স্কয়ার, তাহলে x সমান কত, উভয় পক্ষ থেকে স্কয়ার স্কয়ার কাটা থাকে, তো রুট 6 প্লাস কত রুট 5। ঠিক আছে না? এখন এখান থেকে তোমরা কি করো দেখো, এখান থেকে x এর মান বের করতে 1/x এর মান বের করা শিখেছি না তোমরা, কি ওই 1/x এর মান নির্বিলি বের করো। আমি একটু আসতেছি, ঠিক আছে। এই কথা কি হয় না নাকি সাউন্ড হয় না, সাউন্ড অপশন আছে মানে এটা তোমরা এখন কি এটা করো, ঠিক আছে। আমরা এরপরে 1/x এর মান কি করব, 1/x এর মান কি আমি তোমাদের কি তোমরা নিজেরা 1/x এর মান বের করো, ঠিক আছে। বাকিটা আমি করাই দিয়েছি, 1/x এর মান নিজেরা বের করো। একটু এবার করছি না, এক্সপ্লেন করে একবার আমরা স্কুল বলে হ্যাঁ 1 ব্রেকস এর মধ্যে এই যে লেখা এখানে বুঝতেছিলেন মানে কি, ওই যে সাউন্ড ছিল না বুঝছো, সাউন্ডই বন্ধ হয়ে গেছে। দাঁড়াই সাউন্ড ক্লিয়ার দিলাম নাকি, নষ্ট হয়ে যাবে সাউন্ড দিয়ে, এইভাবে চালিয়ে যাবে। একটু আসতেছি,
মুখ খুলবে দেখো এবার আমার তাহলে আমার ঝাল খেতে ইচ্ছে করতেছে খাওয়া সেন্টার নাই আছে অর্ধেক আমার অর্ধেক আমি খাবো ওটা কলাগুলা কিনে তুই ওটা খাইলে আমি সিঙ্গারা খাবো তোমাদের কি বন্ধু মানে তোমাদের আলাদা কি করবো আপনি স্যার কিছু করবেন না অঙ্ক শেষ করবো হ্যাঁ কি করবো স্যার অঙ্ক শেষ করবো কি করবো আমার মায়ের কমপ্লিট করার সাথে কিছু করবে না রে কারণ আসছে আমি অঙ্ক করবো আমি করবো ওই যে ঝাড়া স্কুলে মিসকে ব্যাগে ভর্তি দিয়েছে বাইরে খেলে ও গরিব খেলে আমি কি সারা বাড়ি গরিব লাগে আমার তো ছিল এই যে সিগারেটটা ইসে তুই নিতে ছোট তুই নিতে আমি গেলে আপনি দিলাম পকেট দিয়ে আগে যদি নায়িকা ইয়ে করতে এই সপ্তাহে সিনটা ছিল খুঁজে জানি খারাপ সবচেয়ে আমরা ইংলিশ নেই কেন ইভেন স্যার আমার একটু ফোন করো তোমার ফোন আমার ফোন তোমার মোবাইল ঠিক করো এই যে লিখো আছে নাম্বারটা একটু তোমার ফোন ছিল আমার ফোন করো ফোন দিয়ে স্যার আমি শুনতে পাই স্যার এই ফোন তো অফ করে